আলহামদুলিল্লাহ, আমরা বিগত দারাজগুলাতে মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের আবশ্যকীয়তা এবং হাদিস সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস, উলুমুল হাদিসের কর্মবিকাশের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আমরা এই তিনটা টপিকে আমাদের আলোচনা শেষ হয়েছে। তো আজকে আমরা কয়েকটা টপিকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে হচ্ছে প্রথম যেই টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হুজ্জিয়াতুল হাদিস, অর্থাৎ ইসলামী শরিয়ায় হাদিসের প্রামাণিক ভিত্তি। এটার স্তরটা কতটুকু, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। তো কোরআনুল কারীমের ন্যায় আমরা তো জানি আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম হুজ্জত মানে দলিল, ইসলামী শরিয়ার অকাট্য একটা দলিল। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমাদেরকে করতে বলেছেন, যা কিছু হারাম করেছেন তা আমাদের জন্য হারাম হিসেবে মানা জরুরি, যা কিছু হালাল করেছেন সেগুলোকে হালাল হিসেবে মানা জরুরি। আমাদেরকে কোরআনুল কারীম যে ক্ষেত্রে যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলা আমাদেরকে সেই ক্ষেত্রে ওইভাবেই মানা জরুরি। তো এটা তো কোরআনুল কারীম কেন মানা জরুরি, কারণ কোরআনুল কারীম ইসলামী শরিয়ার অন্যতম একটা অকাট্য দলিল। ঠিক তদ্রুপ ভাবে কোরআনুল কারীমের পরে ইসলামী শরিয়ার দ্বিতীয় যে অকাট্য দলিল সেটা হচ্ছে হাদিস। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। কোরআনুল কারীমের হালাল বিষয়গুলো যেমন মানতে হয় উম্মতের জন্য মানা জরুরি, ঠিক তদ্রুপভাবে হাদিসের হালাল বিষয়গুলোকে মানা উম্মতের জন্য জরুরি, দিন হিসেবে মানা জরুরি। কোরআনুল কারীমের যে বিষয়টা, যেই দিক নির্দেশনাগুলো মানা যেমন জরুরি, হাদিসের দিক নির্দেশনাগুলো মানা আমাদের জন্য জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলাকে আমাদের জন্য মানা জরুরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলাকে মানা আমাদের জন্য জরুরি। তো এই যে নবী সাল্লামের কথা, কাজ, অনুমোদন, এগুলা ইসলামী শরিয়ার অকাট্য একটা দলিল। এই বিষয়ে মোটামুটি আইম্মে মুস্তাহিদিন, ফুকায়ে ফুকায়ে উম্মত কারো মতেই কোনো দ্বিমত নেই। মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এখন পর্যন্ত যত ফকিহ, যত সালাফ, যত খালাফ, যত মুহাদ্দিসিন, যত উসুলবিদ, যত ধরনের ইসলামী স্কলার আছে, প্রত্যেকেই এই বিষয়ে একমত যে কোরআনুল কারীমের ন্যায় হাদিসটাও ইসলামী শরিয়ার একটা অকাট্য দলিল। মোটামুটি সবাই একমত। যদিও সমস্ত ফকিহ, উলুমুল হাদিসবিদ, উলুমুল কোরআনবিদ এবং সমস্ত ইসলামী গবেষকরা, স্কলাররা এই বিষয়ে একমত যে কোরআনুল কারীমের ন্যায় হাদিসটাও ইসলামী শরিয়ার অকাট্য একটা দলিল। তারপরও কিছু মানুষ এটার উপর আপত্তি তুলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দলিল না। তো যে সমস্ত মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হুজ্জত মানে না বা হুজ্জত হওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে, তারা সংশয় তাদের থেকে জাগিয়ে তুলেছে মুসলিম উম্মার সামনে। তো মোটামুটি যেই সমস্ত ইস্যুকে সামনে আইনা, যে সমস্ত বিষয়গুলাকে সামনে আইনা, এই সমস্ত মোটামুটি যারা আপত্তি তুলেছে তারা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে হতে মৌলিক বিষয় হলো চারটি। যারাই হাদিসগুলোকে হুজ্জত হওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে, দলিল হওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে, তাদের মৌলিক আপত্তির জায়গা হলো চারটি জায়গায়। তাদের মৌলিক চারটা জায়গায় তারা আপত্তি করেছে যে এই চারটি কারণে কেউ মানে এক একজন এক একটা কারণ, মানে যে অনেক দলিত হাদিসকে অনেক মানুষই হাদিসের হুজ্জত হওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে, কিন্তু দেখা গেছে এক একটা ফিরকা, এক একটা দল, এক একজন মানুষ এক একটা ইস্যুকে সামনে আইনে কোরআনুল কারীমের ন্যায় হাদিসকে হুজ্জত হওয়াকে অস্বীকার করেছে। তো আমরা মোটামুটি ইতিহাস ঘাটলে এই চারটা মোটামুটি আহ, আহ, ধারণা পাই, চারটা যুক্তিকে সামনে এনে তারা কোরআনুল কারীমের ন্যায়, কোরআন কারীম যেমন হুজ্জত, হাদিস তেমন হুজ্জত, তারা এটা মানতে রাজি না। তার মধ্যে হতে একটা বিষয় হলো, যারা কোরআন কারীমের ন্যায় হাদিসকে হুজুর মানতে রাজি না তারা বলেন যে এই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন পৌঁছিয়ে দেওয়ার জিম্মাদারি দিয়েছেন। তো উম্মতের কাছে দিন পৌঁছিয়ে দেওয়া এতটুকুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এগুলা
উম্মতের জন্য দিন হিসাবে অনুসরণীয় নয়। নবীর কথা, নবীর কাজ, নবীর অনুমোদন এগুলা উম্মতের জন্য দিন হিসাবে আবশ্যকীয় হিসাবে পালনীয় নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের বার্তাকে উম্মতের কাছে পৌঁছে দেওয়া। ওই বার্তা পৌঁছে দিয়েছেন, এতটুকুই শেষ। এটা অনেকে বলেন। একটা অনেকে, তারপর আরো অনেকে বলেন আরেকটা বিষয়কে সামনে এনে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে হুজ্জত আর অপরিহার্যতাকে অস্বীকার করেন। সেটা হচ্ছে যে তারা বলতে চান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এগুলো তো হুজ্জত, ঠিক আছে, তবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা পর্যন্ত, যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন ততদিনই সেটা হুজ্জত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা শেষ হওয়ার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে পরবর্তী যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, ওই পরবর্তী উম্মতের জন্য অত্যাবশ্যকীয় ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অনুসরণ করা জরুরি না। তো প্রথম ফিরকারা যেই একটা বিষয় এনেছেন আপত্তির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলা আল্লাহ দায়িত্ব জিম্মাদারি আদায় করে দেয়, শুধু নবীর জিম্মাদারি, নবীর কাজগুলা কথাগুলাকে দিন হিসেবে মানা জরুরি না। দ্বিতীয় যেই আপত্তিটা তুলেছেন, যেটাকে সামনে এনে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যতদিন জীবিত ছিলেন ততদিনই প্রযোজ্য ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ এগুলা উম্মতের জন্য অনুসরণ করা আবশ্যকীয় নয়। তৃতীয় আরেকটা বিষয়কে সামনে এনে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে হুজ্জত হওয়াকে অস্বীকার করেন। সেটা হচ্ছে তারা বলতে চান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ব্যাখ্যা বিশ্লেষণ কথা কাজ এগুলা শুধু কোরআনুল কারীমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ কোরআনের ব্যাখ্যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা প্রযোজ্য হবে উম্মতের জন্য মানা, কোরআনুল কারীমের কথার ব্যাপারে উম্মতের জন্য ওইটা মানা জরুরি হবে। কিন্তু কোরআনুল কারীমের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা আদর্শ আছে, যে একটা জীবন ব্যবস্থা আছে, যেই করণীয় উম্মতের জন্য বলেছেন যেগুলা, ওই কাজগুলাকে মানা উম্মতের জন্য জরুরি না। এলো 3 নাম্বার। তো 4 নাম্বার যে বিষয়টাকে সামনে এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে হুজ্জত হওয়াকে অস্বীকার করেন, আহ আহ, 4 নম্বর বিষয়টা হচ্ছে তারা বলতে চান যে একদল যারাই মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে হুজ্জত হওয়ার ব্যাপারে আপত্তি তোলেন, তারা বলতে চান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা আমাদের পর্যন্ত যে পৌঁছেছে নির্ভুল ভাবে, একেবারে নিখুঁত ভাবে, এটার উপর আস্থা রাখা যায় না। কেন আস্থা রাখা যায় না? কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা ছিলেন নিরক্ষর, তারা তেমন পড়াশোনাও জানতেন না, তেমন লিখতেও জানতেন না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা জামাত আমাদের পর্যন্ত যে হাদিসগুলো পৌঁছিয়েছেন, এগুলো যে নিখুঁত ভাবে নির্ভুল ভাবে পৌঁছিয়েছেন, এই ব্যাপারে আস্থা রাখা যায় না। তো মোটামুটি এই 4টা বিষয়ে তারা আপত্তি তোলে। এক এক ফেরকা এক এক বিষয়ের উপর আপত্তি তোলে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে হুজ্জতের ব্যাপারে অস্বীকার করেন। তো এই যে 4টা বিষয়, এই 4টা বিষয় পুরাই ভ্রান্ত এবং একটা কুযুক্তি, যেটাকে বলা হয় এটা কুযুক্তি এবং সম্পূর্ণ নফসের প্রবৃত্তির অনুসরণ করে এই সমস্ত যুক্তি দাঁড় করানো হয়েছে। ইসলামী শরিয়ার হুজ্জত নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলোকে হুজ্জত হওয়ার ব্যাপারে এই যে যুক্তিগুলো দাঁড় করিয়েছে, এগুলো সম্পূর্ণই কুযুক্তি। এগুলো সম্পূর্ণই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি বিদ্বেষ স্থাপন করে এগুলো করা হয়েছে, এবং সম্পূর্ণই নিজের নফসের খায়েশাত, নফসের প্রবৃত্তির তাড়নায় পড়ে তাড়িত হয়ে এই বিষয়গুলা, এই অভিযোগগুলা, এই আপত্তিগুলা আনা হয়েছে। তো আমরা মোটামুটি এই যে আপত্তিগুলো আনা হয়েছে, এগুলোর ব্যাপারে অনেক খণ্ডনমূলক অনেক দলিল আছে কোরআন সুন্নাহ। তবে আমরা দীর্ঘ আলোচনা করব না, সেই লক্ষ্যে মাত্র কোরআন কারীমের একটা আয়াত আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। যে একটি আয়াতের মধ্যে আমি ইনশাআল্লাহ তাআলা আমি আজকে আলোচনা করব যে প্রথম যে 3টি যুক্তি দিয়েছেন, এই 3টি যুক্তির ভ্রান্ততার ব্যাপারে প্রথম আয়াতের মধ্যে ইনশাআল্লাহ তাআলা বর্ণিত রয়েছে ভ্রান্ততা। তো সেই ভ্রান্ততা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আল্লাহ পাক বলেন সূরা আল হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে উদ্দেশ্য করে বলতেছেন, ওমা আতাকুমুর রাসূল, তোমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়েছেন, ফাখুযুহু, তোমরা তা আঁকড়ে ধরো, ওমা নাহাকুম আনহু, এবং তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যে সমস্ত বিষয়গুলা থেকে নিষেধ করেছেন, ফাংতাহু,
তোমরা সেগুলা থেকে পূর্ণাঙ্গ ভাবে বিরত থাকো। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের রাসূল তোমাদেরকে যা কিছু দিয়েছেন তোমরা সেটা গ্রহণ করো, যা কিছু বর্জন করতে বলেছেন সেটা তোমরা বর্জন করো, সেটা থেকে বিরত থাকো। তো আমরা প্রথম যে বিভ্রান্তি দাঁড় করিয়েছিল হাদিস অস্বীকার করার ব্যাপারে, হুজ্জত হওয়ার অস্বীকার করার ব্যাপারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিম্মাদারি নবীকে দিয়েছেন সেই জিম্মাদারির ক্ষেত্রেই শুধু নবী অনুসরণীয়, নবীর আলাদা কাজ, আলাদা কথা, আলাদা কর্ম, আলাদা আদর্শ এগুলো অনুসরণীয় নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বললেন যে তোমাদেরকে যা কিছু দিয়েছে সেটাই তোমরা গ্রহণ করো, যা কিছু থেকে নিষেধ করেছেন সেটাই তোমরা বর্জন করো। তো এখানে আল্লাহ বলতেছেন যা কিছু, চাই সেটা জিম্মাদারির ব্যাপার হোক, বা নবীর কাজ হোক, বা নবীর কথা হোক, বা নবীর আদর্শ হোক, যা কিছু নবী দিয়েছেন সেটাকেই গ্রহণ করো, যা কিছু হতে নবী নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। তো আল্লাহ এই আয়াতটা মানে একেবারে শর্ত ছাড়া বললেন নবীকে অনুসরণ করার ক্ষেত্রে। তো আল্লাহ পাক বলেন যেই বিধানগুলো শর্ত ছাড়া বলবেন সেই ক্ষেত্রে শর্ত লাগিয়ে দেওয়া, অর্থাৎ অন্য একটা শর্ত টেনে এনে ওই আয়াতকে মানতে বলা, এটা ইসলামী শরিয়া জায়েজ নেই। এটা ইসলামী শরিয়া জায়েজ নাই। অর্থাৎ নিঃশর্ত যেই বিধানগুলোকে আল্লাহ মানতে বলবেন ওই বিধানের ক্ষেত্রে কোনো শর্ত লাগিয়ে দেওয়া ইসলামী শরিয়া জায়েজ নাই। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু এই আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ নবী যা কিছু দিয়েছেন সেটাই মানতে হবে, নবী যা কিছু থেকে নিষেধ করেছেন সেটাই বর্জন করতে হবে। সুতরাং নবী আল্লাহ জিম্মাদারি ব্যাপারে যা কিছু বলেছেন সেটা যেমন মানতে হবে, নবী নিজের কথা হিসেবে যা কিছু বলেছেন উম্মতকে সেটাও মানতে হবে। নবী আল্লাহর জিম্মাদারি হিসেবে যা কিছু কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে মানুষকে শুনিয়েছেন সেটা যেমন মানতে হবে। নবী যেই কিছু আমল করেছেন, ব্যক্তিগত আমল হতে পারে, যত আমল করেছেন নবীর পুরা জিন্দেগির মধ্যে, সব আমলগুলোও উম্মতের জন্য মানা জরুরি। তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যেহেতু আয়াতের ক্ষেত্রে শর্ত লাগানো, নিঃশর্ত কোনো হুকুম আসলে এটা ক্ষেত্রে শর্ত লাগানো, যে শুধু কোরআনের মানে শুধু জিম্মাদারি ব্যাপারে মানা হবে আর জিম্মাদারি ছাড়া মানা যাবে না, এই জিম্মাদারি ছাড়া মানা যাবে না বাকিগুলো, এই যে একটা শর্ত লাগানো, এই শর্ত লাগানো যেহেতু যে নিঃশর্ত বিধানের ক্ষেত্রে জায়েজ নাই, এই জন্য তাদের এই যুক্তিটাও একটা কুযুক্তি, এবং এটা নফসের তাড়নায় তাড়িত হয়ে, নফসের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে তারা এই সমস্ত যুক্তিকে তারা নিয়েছে। দুই নম্বর বিষয় তারা তারা যেটা বলেছে যে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজগুলা, আদর্শগুলা, এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত উম্মতের জন্য মানা জরুরি ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সেটা আর মানা জরুরি নয়। এই আয়াত থেকে এটার ভ্রান্ততাও বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে নবীর সবকিছু মানো, ওমা নাহাকুম আনহু, এবং তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন সেটা তোমরা তা থেকে বিরত থাকো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করে দেন নাই। তো এখন এই যে নির্দিষ্ট সময় নির্ধারণ শর্ত করা, আল্লাহর নবীর কথাগুলাকে, কাজগুলাকে মানার ব্যাপারে এই যে শর্ত করা, যেহেতু অনির্দিষ্ট ভাবে আল্লাহ নিষেধ করে আল্লাহর নবীকে মানতে বলেছেন, এখন নির্দিষ্ট ভাবে শর্ত করিয়ে দিয়ে নির্দিষ্ট একটা সময়ের জন্য মানতে বলা, এটা শর্ত লাগানো। অথচ উসুল হলো, নিয়ম হলো আল্লাহ পাক বলেন যেই বিষয়গুলো শর্ত ছাড়া মানতে বলেন এগুলো শর্ত ছাড়াই মানতে হবে, এগুলা ক্ষেত্রে শর্ত লাগানো যাবে না। সুতরাং এই যে নির্দিষ্ট সময়ের জন্য নবীকে মানতে হবে, পরে আর মানা যাবে না, এই শর্ত নবীর বিধানের ক্ষেত্রে লাগানো, এটা একটা কুযুক্তি, এটা নফসের তাড়নায় তাড়িত হয়ে, নফসের প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে এই সমস্ত নবী সাল্লামের হাদিস বিদ্বেষীরা এই কথাগুলা এবং কাজগুলা করে গেছেন, কথাগুলা বলে গেছেন। আমাদের মুমিনদেরকে এই সমস্ত কথা এবং কাজ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। 3 নম্বর বিষয় তারা যেটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলাকে কোরআনুল কারীমের ব্যাপারে শুধু মানা হবে, কোরআনুল কারীমের যে ব্যাখ্যা বিশ্লেষণ নবী সাল্লাম দিয়েছেন এগুলাই শুধু উম্মতের জন্য মানা জরুরি হবে, এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা এবং কাজ মানা জরুরি নয়। এর ভ্রান্ততাও এই আয়াতের মাধ্যমে, একটি আয়াতের মাধ্যমে বোঝা যায়। কিভাবে বোঝা যায়? যেমন এই যে শর্ত লাগিয়ে দেওয়া, কোরআনের ব্যাপারে মানা হবে, কোরআনের বাইরে মানা যাবে না, এই যে বাইরে মানা যাবে না, এই যে একটা শর্ত, অথচ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন শর্ত ছাড়া রাসূলকে মানতে হবে, আর এখন বাইরে বাইরে ভিতরে মানতে হবে, বাইরে গুলা মানা যাবে না, এই যে শর্ত লাগিয়ে দেওয়া, এটা ইসলামের শরিয়ায় বৈধ না। কোরআন কারীমের কোন আয়াতের বিধানের ব্যাপারে এমন শর্ত লাগিয়ে দেয়, নিঃশর্ত বিধানের ক্ষেত্রে এই ধরনের শর্ত লাগিয়ে দেওয়া, এটা কোন মানুষের পক্ষ থেকে এটা ইসলামের শরিয়ায় বৈধ না, এটা নাজায়েজ কাজ। তো সুতরাং এই তিনোটা যেই কুযুক্তি তারা এনেছে এই কোরআন কারীমের একটি আয়াতের মাধ্যমে, তাদের এই কুযুক্তিগুলার
অসারতা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা আমাদের জন্য মানা জরুরি। নবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের উম্মত হিসাবে, আমাদের দিন হিসাবে মানা জরুরি। আর আমাদের নবী সাল্লামের যুগে যেমন মানা জরুরি ছিল, এখন পর্যন্ত মানা জরুরি। কোরআনের ক্ষেত্রে মানা যেমন জরুরি, নবীর কথা সর্বক্ষেত্রে নবীর কথা আমাদের জন্য মানা জরুরি। 4 নম্বর যে আপত্তি তুলেছিল যে সাহাবায়ে কেরাম যে আমাদের মাঝখান পর্যন্ত, আমাদের পর্যন্ত নিখুঁত এবং নির্ভুল ভাবে পৌঁছিয়েছেন হাদিসগুলোকে, এই ব্যাপারে আস্থা রাখা যায় না। তারা এই কথাগুলো তারা বলেছে 4 নম্বর যেই তারা কুযুক্তি তারা পেশ করেছে। তো এই ব্যাপারে আমাদের কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমাদেরকে দিয়েছেন সেই দিন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, আমাদেরকে দেন নাই। তবে আল্লাহ তাআলা যেহেতু যেই কাজের দায়িত্ব নিজে নিয়ে নেন, সেই কাজের ব্যাপারে কখনো কোনো বিচ্যুতি হতেই পারে না। এখন দিন মানে কি? দিন কোরআনুল কারীম যেমন দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো ঠিক তেমন দিন। কোরআন এবং হাদিসের সমন্বয়ে হলো পূর্ণাঙ্গ দিন। কোরআন কোরআন যদি আমরা যদি হাদিস বাদ দিয়ে দিই, পূর্ণাঙ্গ দিনের চিত্র আর আমরা খুঁজে পাবো না, আর মিলাতেও পারবো না। বা আমরা যদি কোরআন বাদ দিয়ে দেই, শুধু হাদিস মানে, তারপরও পূর্ণাঙ্গ দিনের চিত্র আমাদের কাছে অস্পষ্ট হয়ে যাবে। সুতরাং কোরআন এবং হাদিস এর উভয়টা মিলে হলো পূর্ণাঙ্গ একটা দিন। আর আল্লাহ এই পূর্ণাঙ্গ দিনের হিফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত দিনটা কিভাবে হিফাজত থাকবে, এটার জিম্মাদারি আল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা কিছু মানুষ তৈরি করে দিবেন, যেই মানুষের মাধ্যমে দিনটা সংরক্ষিত আল্লাহ তাআলা রাখবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম যেমন একটা দিন, আর হাদিসও দিন। তো এই কোরআনুল কারীম দিন এবং হাদিসের দুইটা দিনের একটা মানে মোটামুটি উভয়টা মিলে হলো পূর্ণাঙ্গ দিন। এই পূর্ণাঙ্গ দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মতো একটা জামাত তৈরি করেছিলেন, যেই জামাত তাদের সর্বশক্তি দিয়ে, তাদের সর্ববুদ্ধি দিয়ে, তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে, তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, তাদের সর্বোচ্চ তিতিক্ষা দিয়ে, তারা নবীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা দেখিয়ে, সর্বোচ্চ মহাব্বত দেখিয়ে, সর্বোচ্চ আবেগ দেখিয়ে, সর্বোচ্চ ভালোবাসা দেখিয়ে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজকে যথাযথভাবে সংরক্ষণ করেছিলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথাকে যথাযথভাবে সংরক্ষণ করেছিলেন। তো তারা যে বলে তারা আহ যারা বলে নবী সাল্লাল্লাহু কথাগুলো সাহাবায়ে কেরাম আমাদের পর্যন্ত নিখুঁতভাবে পৌঁছান নাই, তাদের এই কথা সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ অযৌক্তিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পূর্ণাঙ্গ সতর্কতা এবং সচেতনতার সাথে আমাদের পর্যন্ত হাদিসগুলোকে, তারা ওই সময় নবীর থেকে হাদিস শুনতেন, এবং তারা এমন ভাবে শুনতেন যেটা ঐশী হেদায়েত হিসেবে তারা শুনতেন। যেই শোনার মাধ্যমে তারা মনে করতেন বরকাত, যেই শোনাকে তারা মনে করতেন এটা তাদের জন্য হিদায়াত, এর মাধ্যমে তারা আলোর পথ পাবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে শুনে পরস্পর আলোচনা করতেন, এক একজন আরেকজনকে শোনাতেন, যাতে করে হুবাহু হাদিসগুলোকে মুখস্থ রাখতে পারেন এবং যাচাই বাছাই করতে পারেন যে কোথাও কোনো ভুল হয়ে গেল কিনা। এবং তারা রাত জেগে জেগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে মুখস্থ করতেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা পূর্বে জেনেছি, তিনি 3টা ভাগ করতেন রাত্রকে। শেষ ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে জেগে জেগে তারা মুখস্থ করতেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে এক সাহাবা আরেক সাহাবার কাছে দাওয়াত দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দাওয়াত দিতেন। দাওয়াত দিয়ে তারা মনে রাখতেন, রাত জেগে জেগে তারা মনেও রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে তারা একজনকে আরেকজনে শুনিয়ে হুবহু যাচাই বাছাই করে কোনো ভুল হয়েছে কিনা, এইভাবে তারা হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। তো এইভাবে হাদিস সংরক্ষণ করার পরে যদি মানে আপত্তি তোলা হয়, তাহলে পৃথিবীর এমন কোন জিনিস থাকবে না যেটার উপর আপত্তি তোলা যায় না। এমন কোন জিনিস থাকবে না যেটার উপর আপত্তি তোলা যায় না। এমনকি কোরআনুল কারীমের প্রতি আপত্তি তোলার বিষয়টা চলে আসবে। কারণ কোরআনুল কারীমও যেই সতর্কতার সাথে সাহাবায়ে কেরাম সংকলন করেছেন, হাদিসও সেই সতর্কতা এবং সচেতনতার সাথে সাহাবায়ে কেরাম হাদিসগুলোকে সংরক্ষণ করেছেন। এখন যারা কোরআনুল কারীমের প্রশ্ন তোলে নিখুঁত, হাদিসের নিখুঁত হওয়ার ব্যাপারে প্রশ্ন তোলে, আস্থা রাখা যায় না বলে, তারা কিন্তু নফসের তাড়নায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে। একটা সময় এটাও বলবে যে কোরআনুল কারীমের প্রতি আস্থা রাখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত ঈমান বিদ্বেষী আকীদা থেকে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমাদের যে মুহাদ্দিসিন ইকরাম হাদিসগুলোকে যারা পরবর্তীতে বিভিন্ন লিখিত আকারে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করেছেন, তারপরে বিভিন্ন ইমাম বুখারীর যুগে এসে আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে তারা বিভিন্ন ফিকহি তারতিবে বা ফিকহি তারতিব ছাড়াও তারা লিখিতভাবে হাদিসগুলোকে জমা করেছেন। তারা তারাও সর্বোচ্চ সতর্কতার সাথে হাদিসগুলোকে যাচাই বাছাই করেছেন। তারা প্রত্যেকটা হাদিসের রাউয়ির নির্ভরযোগ্যতা, প্রত্যেকটা সনদ এবং মতনের একেবারে নিখুঁত থেকে নিখুঁত ভাবে তারা যাচাই বাছাই করেছেন। প্রত্যেকটা একই হাদিস একাধিক সূত্রে তারা গ্রহণ করতেন।
কোন হাদিসে কোনো গরমিল আছে কিনা, সনদের মধ্যে কোনো গরমিল আছে কিনা, মতনের মধ্যে কোনো গরমিল আছে কিনা, এগুলো তারা পূর্ণাঙ্গভাবে উদ্ঘাটন করতেন। এবং বর্ণনাকারী জেহানের মানে স্মৃতিশক্তি পূর্ণাঙ্গ ছিল কিনা, এগুলো তারা এ টু জেড তারা যাচাই করতেন। এবং যিনি বর্ণনা করতেন হাদিসগুলা, যে এই ওই ওই বর্ণনাকারী পূর্ণাঙ্গ মুত্তাকি কিনা, পূর্ণাঙ্গ ইনসাফদার কিনা, পূর্ণাঙ্গ ফরহেজগার কিনা, পূর্ণাঙ্গ খোদাবির কিনা, পূর্ণাঙ্গ শিষ্টাচার অধিকারী কিনা, এগুলোর প্রতি পূর্ণাঙ্গ লক্ষ্য রাখতেন। প্রত্যেকটা হাদিসের রাউির ব্যাপারে তারা এগুলো যাচাই বাছাই করতেন পূর্ণাঙ্গ ভাবে। এবং তারা প্রত্যেকটা হাদিস শোনার পরে তাদের ওস্তাদকে শুনিয়ে নির্ভুল ভাবে হয়েছে কিনা তাদের পাণ্ডুলিপিতে তারা যাচাই করতেন, লিপিবদ্ধ করতেন। এবং প্রত্যেকটা হাদিস তারা গ্রহণ ও বর্জনের ব্যাপারে এত কঠিন থেকে কঠিন নীতিমালা অবলম্বন করেছেন, তারা প্রণয়ন করেছেন, যে যেই নীতিমালার আলোকে হাদিসগুলোকে গ্রহণ করলে বা বর্জন করলে এটা নিশ্চিত ভাবেই বলা যায় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নিশ্চিত ভাবেই বলা যায় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এমনকি তারা এমন কঠিন নীতিমালা নির্বাচন করেছিলেন, প্রণয়ন করেছিলেন, যেই নীতিমালার মাধ্যমে তারা হাদিসগুলোকে বিভিন্ন ভাবে বিভক্ত করেছিলেন। যে কোনটার মধ্যে একটু দুর্বলতা থাকলে তারা তারা বিভিন্ন ভাগ, এটাকে আলাদা ভাগ করেছেন। সামান্য একটু মোটামুটি দুর্বলতা থাকলে সেটাকে আলাদা ভাগ ভাগ করেছেন। যেটার মধ্যে কোনো দুর্বলতা নাই সেটাকে আলাদা ভাগ করেছেন। এইভাবে তারা একের পূর্ণাঙ্গ ভাবে সনদের মধ্যে কোনো বিচ্ছিন্নতা আছে কিনা এরকম ভাবে তারা পূর্ণাঙ্গ ভাবে দেখেছেন। বর্ণনাকারীর পক্ষ থেকে বর্ণনাকারী যারা, যে হাদিস বর্ণনাকারী ওই পক্ষ থেকে কোনো শব্দ বাড়িয়ে বা কমিয়ে দিয়েছে কিনা, কোনো পরিবর্তন করেছে কিনা, এদিক সেদিক করেছে কিনা, এইভাবে একের পর এক পূর্ণাঙ্গ তারা যাচাই বাছাই করে হাদিসগুলোকে তারা সংরক্ষণ করেছেন। এমনকি তারা হাদিস গ্রহণের ব্যাপারে অনেক সালাফ থেকে এটাও আছে যে তারা ইস্তেখারা পর্যন্ত করতেন, যে হাদিসটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কিনা, এটা কোনো দুর্বলতা এটার মধ্যে আছে কিনা, তারা এটা পর্যন্ত করতেন। সর্বশেষে তারা যেটা করতেন, সব ঠিক আছে, হাদিসের মতনও ঠিক আছে, হাদিসের সনদও ঠিক আছে, তারপরেও তারা যেটা দেখতেন যে এই হাদিসটা ইসলামী শরিয়ার অকাট্য কোনো মূলনীতির বিপরীত কিনা। সনদ ঠিক আছে, মতন ঠিক আছে, রাওয়ের মধ্যে কোনো সমস্যা নাই, এবং মতনের মধ্যে কোনো সমস্যা নাই, মানে মূল ইবারতের মধ্যে কোনো সমস্যা নাই হাদিসের। এগুলা না হলেও তারপরে সর্বশেষ ক্যাটাগরি যারা ফিল্টারিং তারা করতেন, সেটা হচ্ছে তারা দেখতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা অকাট্য কোনো শরিয়ার অকাট্য কোনো মূলনীতির বিপরীতে যায় কিনা। যদি অকাট্য কোনো মূলনীতির বিপরীতে যেত, তাহলে তারা এই হাদিসটাকে বাদ দিয়ে দিতেন। তো এবার দেখেন, এত কঠোর থেকে কঠোর সত্যারূপ তারা, এত কঠোর থেকে কঠোর নীতিমালা প্রণয়ন করার পরে তারা প্রত্যেকটা হাদিসকে গ্রহণ করেছেন বা প্রত্যেকটা হাদিসকে বর্জন করেছেন। কোন রকম একটু সামান্য খুঁত পেলে তার হাদিসগুলোকে আলাদা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। কোনোটাতে সহির মধ্যে ক্যাটাগরিতে এনেছেন, কোনোটাকে হাসানের ক্যাটাগরিতে এনেছেন, কোনোটাকে দইফের ক্যাটাগরিতে এনেছেন, কোনোটাকে মাউজুর ক্যাটাগরিতে নিয়েছেন। এইভাবে স্তর বাই স্তর সনদের প্রত্যেকটা দিক নিখুঁত ভাবে আলোচনা তারা করেছেন, পর্যালোচনা তারা করেছেন। মতনের প্রত্যেকটা দিক এ টু জেড তারা যাচাই বাছাই করেছেন। যেই হাদিস বর্ণনা করেছেন না, এসব গুলাকে পূর্ণাঙ্গভাবে যাচাই বাছাই করে একটা হাদিসকে তারা সহি হাদিস, মাকবুল হাদিস, গ্রহণযোগ্য হাদিসের কাতারে তারা ফেলতেন, ক্যাটাগরিতে তারা ফেলতেন। তাহলে এবার দেখেন, এত শর্তারোপ করার পরে কোন একটা হাদিস নবীর হাদিস না, এটা এখন আর বলাই কোনোভাবে সম্ভব না, সম্ভব না। পৃথিবীর ইতিহাসে এমন কোন শাস্ত্র নাই যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস গুলাকে যত নিখুঁত ভাবে সংরক্ষণ করার জন্য যেই সতর্কতা অবলম্বন করা হয়েছে, যেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যেই নীতিমালা অবলম্বন করা হয়েছে, এত কঠোর নীতিমালার মাধ্যমে কোন জিনিস গ্রহণ বা বর্জন করেছেন, পৃথিবীর এমন কোন বস্তু নাই, এমন কোন শাস্ত্র নাই, এমন কোন বিষয় নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস গুলা গ্রহণ করার ব্যাপারে যে নীতিমালা গ্রহণ মুহাদ্দিসিনে কেরাম প্রণয়ন করে সেই নীতিমালা অনুযায়ী হাদিস গুলাকে গ্রহণ গ্রহণ করেছেন, এগুলা নাই। তাহলে বোঝা গেল কি, এই এত কিছুর পরও যাচাই করার পর যেগুলা মুহাদ্দিসিনে কেরাম হাদিস হিসাবে গণ্য করেছেন, ওগুলা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই হাদিস। বিপরীতে এটাও সম্ভাবনা আছে যে এত শর্ত, এত কঠিন নীতিমালা প্রণয়ন করার পরে হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা হাদিস নবী সাল্লাল্লাহু বলেছেন, কিন্তু কোন একজন রায়ীর বর্ণনাকারীর সামান্য দুর্বলতার কারণে মুহাদ্দিসিনে কেরাম সেই হাদিসকে অগ্রহণযোগ্য বলেছেন, কিন্তু আসলেই সেটা নবীর হাদিস। অর্থাৎ নবীর হাদিসগুলা বাদ পড়ার সম্ভাবনা আছে, কিন্তু যেটা নবীর হাদিস না, এটা নবীর হাদিসের মধ্যে ঢুকার সম্ভাবনা নাই, এত কঠিন নীতিমালার কারণে।
সুতরাং আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেল আসলে যে আমাদের যে কাছে যে হাদিসগুলো আছে, এখন পর্যন্ত যে হাদিসগুলো আছে, ওগুলো প্রত্যেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। যেগুলো মুহাদ্দিসিনে কেরাম নবীর কথা বলেছেন, নবীর কাজ বলেছেন, নবীর হাদিস বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম যেগুলোর ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন যে এটা নবীর হাদিস, এমন প্রত্যেকটা হাদিস নবীর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And যেই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম ফিল্টারিং করে সহির কাতারে নিয়ে আসছেন, হাসানের কাতারে নিয়ে আসছেন, গ্রহণযোগ্য হাদিসের কাতারে নিয়ে আসছেন, এগুলা অগ্রহণযোগ্য হতেই পারে না। এগুলো অগ্রহণযোগ্য হতে পারে না। পৃথিবীর এমন কোনো ইতিহাস নাই যে কোনো একটা বিষয় প্রমাণ করার ব্যাপারে বা বর্জন করার ব্যাপারে এত এত পরিশ্রম, এত ত্যাগ, এত কষ্ট, এত যাচাই বাছাই করেছেন। সুতরাং এত যাচাই বাছাই করার পরে যেই বিষয়টা আসে, সেটার মধ্যে কখনোই কোনো খুঁত থাকতে পারে না। যারাই এই বিষয়ে আপত্তি তুলবে, তাদের আসলে এটা তাদের নফসের তাড়নায়, প্রবৃত্তির তাড়নায় তারা এই কথাগুলো বলে, আমরা এটাই ধরে নিব। এবং তারা এই ধরনের কুযুক্তি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে ইসলামের শরীয়তের উপর তারা প্রশ্ন করে, ইসলামী শরিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা এটাই বলবো। আমরা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের সালাফদের আকীদা, আমাদের খালাফদের আকীদা হলো কোরআনুল কারীম যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ঠিক হুজ্জত, কোরআন কারীম যেমন হুজ্জত, ঠিক তদ্রুপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো ইসলামী শরিয়ার অকাট্য হুজ্জত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমানকে এমন ভাবে দৃঢ় করে দিন যে নবী সাল্লামের হাদিসগুলা হুজ্জতের উপরে, যাতে করে আমাদের ঈমানের মধ্যে কখনো সন্দেহ আসার জায়গাটাই তৈরি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের ঈমানকে এমন অবস্থায় নিয়ে যান, এমন এমন পরিণত এই ঈমানের হালতটা এমন করে দিক আল্লাহ তাআলা আমাদের। তো যাই হোক, আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে জানতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলা ইসলামী শরিয়ার অকাট্য হুজ্জত, কোরআনুল কারীমের ন্যায়। তো আমরা এখন দ্বিতীয় টপিকে যে কিছু আলোচনা করব, সেটা হচ্ছে হাদিস শাস্ত্রের হাদিস শাস্ত্রের কিছু পরিভাষা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। হাদিস বুঝতে গিয়ে যে পরিভাষাগুলা আমাদের জন্য জানা একটু জরুরি। তো আমরা প্রথমেই যেই পরিভাষাটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাদিস কাকে বলে। এই এক গ্লাস পানি দিয়ে। তো আমরা প্রথমে আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কাকে বলে। তো নবী সাল্লাল্লাহু হাদিস কাকে বলে? তো কওলুর রাসূল ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনকে হাদিস বলে। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথাগুলাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজগুলাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অনুমোদনগুলাকেই হাদিস বলা হয়। এটা হলো হাদিসের বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত কাজ, যত কথা, যত অনুমোদন, এসবগুলাই হলো হাদিস। এটা হলো একেবারে সংক্ষিপ্তভাবে বুঝলে আমরা এটাকেই বুঝতে পারি নবীর হাদিস বলতে। ২ নাম্বার, সুন্নাহ কাকে বলে? সুন্নাহ কাকে বলে? সুন্নাহ মুহাদ্দিসিনে কেরামের নিকট সুন্নাহর সংজ্ঞা একটা, অর্থাৎ এবং ম ফকিহ ফুকাহায়ে কেরামের নিকট সুন্নাহর সংজ্ঞা আরেকটা। তো ফুকাহায়ে কেরামেরটা কাকে বলে? ফুকাহায়ে কেরাম বলেন সুন্নাহ বলা হয় যেটা দলিলের জন্নের মাধ্যমে, মানে জলিলের জন্নির মাধ্যমে যেই হুকুমটা সাব্যস্ত, এটাকে জন্নি বলা হয়। তো ইসলামী শরিয়ায় তো ফুকাহায়ে কেরামের নিকট সুন্নাহ বলা হয় দলিলের জন্নির মাধ্যমে যেই বিধানটা সাব্যস্ত, ওইটাকে জন্নি বলা হয়। যেমন ওইটাকে সুন্নাহ বলা হয়। যেমন আমরা মিসওয়াক করি, এটা সুন্নাহ, এটা দলিলের জন্নির মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এই কারণে এটা সুন্নাহ। তো যেই আমরা ধরেন বাবরি চুল রাখি, এটা সুন্নাহ, এটা দলিলের জন্নির মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তো যাই হোক, দলিলের জন্নির মাধ্যমে যে সমস্ত বিষয়গুলা সাব্যস্ত হয় ফুকাহায়ে কেরামের নিকট, এটা হলো সুন্নাহ। এবং মুহাদ্দিসিনে কেরামের নিকট সুন্নাহ কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম বলেন হাদিস যাকে বলে। মুহাদ্দিসিনে কেরামের কয়েকটা ভাগ আছে। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন হাদিস যাকে বলে সুন্নাহ তাকেই বলে। অর্থাৎ আমরা আগে জেনেছি হাদিস বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদনকে। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরামের নিকট সুন্নাহও বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদনকে। অর্থাৎ হাদিস এবং সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য নাই। হাদিস যেটা, সুন্নাহ সেটা, সুন্নাহ যেটা, হাদিস সেটাই। হ্যাঁ, তবে কেউ কেউ একটু পার্থক্য করেন। কেউ কেউ বলেন না,
হাদিস তো বলা হয় নবী সাল্লামের কথা এবং কাজ এবং অনুমোদনকে, কিন্তু সুন্নাহ বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত কথা এবং কাজ অনুমোদনকে, যে সমস্ত কথা এবং কাজ থেকে ইসলামের কোন বিধান সাব্যস্ত হয়, যেগুলা থেকে বিধান সাব্যস্ত হয় ওগুলা সুন্নাহ। আর আমভাবে ব্যাপকভাবে নবীর সমস্ত কথা কাজ এবং অনুমোদন হলো হাদিস। কিন্তু যেগুলা থেকে নবী সাল্লামের কোন বিধান সাব্যস্ত হয় শুধু ওটাই সুন্নাহ। কোন মুহাদ্দিস একরাম এটা বলেন। কেউ তবে কোন মুহাদ্দিস একরাম আবার এটাও বলেন যে হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা এবং কাজ এবং অনুমোদন। আর সুন্নাহ মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে, আহ, একাধিক হাদিসের মাধ্যমে উম্মতের জন্য যেই কাজটা করণীয়, একটা নির্দিষ্ট কর্মপন্থা নির্ধারিত হয়, ওই নির্দিষ্ট কর্মপন্থাকেই বলাই হলো সুন্নাহ। আর এমনি ব্যাপকভাবে নবী সাল্লামের প্রত্যেকটা কাজ কথা এবং অনুমোদন হলো হাদিস। হ্যাঁ, কেউ কেউ আবার এটাও বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো করে গেছেন এগুলো দুই ধরনের। একটা হলো জায়েজুল ইত্তেবা, একটা হলো হারামুল ইত্তেবা। জায়েজুল ইত্তেবা মানে কি, যেটা উম্মতের জন্য নবী যেমন করেছেন উম্মতও করতে পারবে। আর হারামুল ইত্তেবা মানে কি, যেটা নবী করেছেন কিন্তু উম্মতের করার আর কোনো অনুমতি নেই। তো তো এখানে বলা হয় যে সুন্নাহ হাদিস কি, মানে জায়েজুল ইত্তেবা এবং হারামুল ইত্তেবা সবগুলাই হাদিস, কিন্তু সুন্নাহ শুধু জায়েজুল ইত্তেবা, যেটা অনুসরণ করা যায় ওইটাই শুধু সুন্নাহ। কিন্তু হাদিস ব্যাপকভাবে সবগুলাই, যে নবী সাল্লামের প্রত্যেকটা কাজ যেটা অনুসরণ করা যাক বা না যাক ওইটা হাদিস, আর যেটা অনুসরণ করা যায় সেটাই শুধু কেবল সুন্নাহ। সুতরাং যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী ছিল। এখন এই উম্মতের জন্য তো আর 11 জন স্ত্রী রাখা বৈধ নয়। এই উম্মত সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবে। হ্যাঁ, তবে 4 জন স্ত্রীর মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে বা কোন স্ত্রীকে প্রয়োজন বশত তালাক দিয়ে দিতে হয়, তাহলে তালাক দিয়ে দিতে হলে বা স্ত্রী ইন্তেকাল করলে তাহলে আরো স্ত্রী গ্রহণ করতে পারবে। চারের যেটা 4 থেকে যেটা সরে গেছে তালাকের মাধ্যমে বা ইন্তেকালের মাধ্যমে, ওই জায়গাটা পূর্ণ করতে পারবে আরেকজন বা আরো 2 জন বা আরো 3 জন স্ত্রী আনার মাধ্যমে। তো এই যে 11 জন পারবে না, সর্বোচ্চ 4 জন পারবে। তো এই যে 11 জন পারার, এটাও তো নবী সাল্লামের একটা কাজ, কিন্তু এই কাজটা তো উম্মতের জন্য মানে অনুসরণীয় না। তো নবী সাল্লামের কাজগুলো যেটা অনুসরণীয় হোক বা না হোক, এটা হলো হাদিস। আর শুধু অনুসরণীয় যে কাজগুলা, এটা হচ্ছে সুন্নাহ কেউ কেউ বলে। তো সুতরাং হাদিস এবং সুন্নাহর মধ্যে মোটামুটি আহ কেউ কেউ বলেন যে দুটোটার মধ্যে কোনো পার্থক্য নাই। তবে কেউ কেউ বলেন যে যেগুলোর মধ্যে বিধান সাব্যস্ত হয় ওগুলা সুন্নাহ, আর ব্যাপকভাবে সবগুলো হলো নবী সাল্লামের হাদিস। কেউ কেউ বলেন যে নির্দিষ্ট কর্মপন্থা কয়েক নবী সাল্লামের কথা কাজ এবং অনুমোদনের মাধ্যমে উম্মতের জন্য নির্দিষ্ট একটা যে কর্মপন্থা নির্ধারিত হয়, এটা হচ্ছে সুন্নাহ। আর ব্যাপকভাবে নবীর প্রত্যেকটা কথা কাজ এবং অনুমোদন হচ্ছে হাদিস। 3 নম্বর যেটা, নবী সাল্লাল্লাহু কিছু কাজ করেছেন যেটা উম্মতের জন্য অনুসরণীয় না, আর কিছু কাজ যেটা উম্মতের জন্য অনুসরণীয়। তো হাদিস হচ্ছে অনুসরণীয় হলেও হাদিস, অনুসরণ না হলেও হাদিস। কিন্তু সুন্নাহ হচ্ছে যেটা নবী সাল্লাল্লাহু যে সমস্ত কাজগুলা অনুসরণীয় শুধু, ওটা হচ্ছে সুন্নাহ। তো মোটামুটি আমরা হাদিস এবং সুন্নাহ সম্পর্কে জানতে পারলাম। এখন হলো খবর কাকে বলে। খবর বলা হয় মুহাদ্দিসিনে কেরাম, কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন হাদিস যাকে বলা হয় খবরও তাকেই বলা হয়। অর্থাৎ খবর এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। খবরটা হচ্ছে হাদিসের সমার্থবোধক। অর্থাৎ নবী সাল্লামের কথা কাজ এবং অনুমোদন যেমন হাদিস, নবী সাল্লামের কথা কাজ এবং অনুমোদনকেই খবর বলা হয়। তবে হ্যাঁ, কেউ কেউ একটু পার্থক্য করেন। কেউ কেউ বলেন নবী সাল্লামের কথা কাজ এবং অনুমোদনকে হাদিস বলে, কিন্তু নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরাম, তাবেঈন কিংবা অন্য কারো থেকে যে সমস্ত যা কিছু বর্ণিত আছে এগুলাকে খবর বলা হয়। অর্থাৎ ব্যাপকভাবে কেউ কেউ বলেন যে খবরটা শুধু আহ হাদিস শুধু নবী সাল্লামের ক্ষেত্রে খাস, নবী সাল্লামের কথা কাজ এবং অনুমোদনের ক্ষেত্রে। আর খবরটা নবী সাল্লামের কথা কাজ, সাহাবায়ে কেরামের কথা কাজ, তাবেঈনদের কথা কাজ, অনুমোদন, এগুলাকে বলা হয় খবর। আর শুধু নবী সাল্লামের কথাকে কাজ অনুমোদনকে বলা হয় হাদিস। এটা হলো কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন। আর কিছু মুহাদ্দিসিনে কেরাম কি বলেন, যেটা প্রথমে বলা হচ্ছে, খবর এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। তো মোটামুটি খবরের মধ্যে আমরা দুইটা বিষয় বুঝতে পারলাম। দুইটা মুহাদ্দিসিনে কেরাম আছে, দুইটা মতের। কেউ কেউ বলেন খবর এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই, হাদিস যেটার নাম খবর সেটার নাম। অর্থাৎ নবীর কথা কাজ এবং অনুমোদনকে হাদিস বলা হয়। ঠিক তদ্রূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ এবং অনুমোদনকে খবর বলে। তবে হ্যাঁ, কেউ কেউ বলেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কাজ অনুমোদনকেই শুধু হাদিস বলা হবে, আর খবর বলা হবে সাহাবায়ে কেরামের কথা কাজ, তাবিনদের কথা কাজ এবং নবী সাল্লামের কথা কাজ সমষ্টিগতভাবে এই সবগুলাকে বলা হবে খবর, আর শুধু নবীর কথা কাজ অনুমোদনকে বলা হবে হাদিস। তো মোটামুটি আমরা হাদিস, সুন্নাহ, খবর সম্পর্কে জানলাম। আরেকটা পরিভাষা ব্যবহার হয় যেমন আসার, যেমন আসারুল হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। আরো এইভাবে আরো অনেক কিতাব, আরো অনেক আমাদের মোটামুটি মুহাদ্দিসিন কেরাম কিতাব লিখেছেন এই ধরনের শব্দ দিয়ে হাদিসের জায়গায় তারা আসার ব্যবহার করেছেন। তো এই আসার কাকে বলে? খবরের ন্যায় আসারের ব্যাপারেও মুহাদ্দিসিন কেরামের ২ টা মত রয়েছে। কিছু, কিছু মুহাদ্দিসিন কেরাম বলেন যে হাদিস যাকে বলে আসারও তাকে বলে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অনুমোদনকে যে হাদিস বলা হয় ঠিক তদ্রুপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদনকেই আসার বলে। হাদিস যার নাম আসার তারই নাম। অর্থাৎ যেটা হাদিস সেটাই আসার, যেটা আসার সেটাই হাদিস। অ্যা এক এক একদল মুহাদ্দিসিনে কেরামের মত এলো এটা। হ্যাঁ, তবে কেহ বলেন অ্যা সু আ সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদনকে বলা হবে হাদিস। আর সাহাবায়ে কেরাম ও তাবিঈনদের কথা, কাজের বিবরণকে বলা হবে আসার। অ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজকে বলা হবে, অনুমোদনকে বলা হবে হাদিস। আর সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের কথা ও কাজের বিবরণকে বলা হবে আসার। তো আসার ব্যাপারে আমরা ২ টা মত পেলাম। একদল মুহাদ্দিসিনে কেরাম বলেন আসার এবং হাদিসের মধ্যে কোনো পার্থক্য নাই। আরেকদল মুহাদ্দিসিনে কেরাম বলেন আ হাদিস বলা হয় নবী সাল্লামের কথা, কাজ এবং অনুমোদনকে। আর আসার বলা হয় সাহাবী, তাবিঈনদের কথা ও কাজের বিবরণকে। তো যাই হোক, এই যে আমরা কয়েকটা পরিভাষা জানলাম, খবর, সুন্নাহ, হাদিস, আসার, এগুলো আসলে একেকটা আরেকটা সমার্থবোধক, এটাই মূল কথা। হ্যাঁ, কেউ যে কিছুটা যদিও কারো মতে কিছুটা পার্থক্য আছে। তবে যে যাই বলুক, এখানে মূল কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ যেটা সাহাবায়ে কেরামের কাজ কথার সাথে কখনোই মর্যাদার দিক থেকে এক হবে না। নবীর কথা এবং কাজ সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের কথা এবং কাজ ২ টার মর্যাদাগত পার্থক্য থাকা উচিত। সুতরাং আ আসার এবং খবরের যারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ, কথাকে হাদিস বলে আর সাহাবী তাবিনদের কথাকে আসার বলে। তাহলে এই ক্ষেত্রে নবী এবং সাহাবাদের কথার ক্ষেত্রে পার্থক্য যেহেতু থাকা দরকার, সেই হিসাবে কিছুটা পার্থক্য বাহ্যিকভাবে দেখা যায়। এগুলো আসলে তেমন কোনো মানে তেমন কোনো মৌলিক পার্থক্য নাই আসলে। এগুলো হচ্ছে শব্দগত টুকটাক কিছু পার্থক্য। মৌলিক হিসাবে খবর, আসার, সুন্নাহ, হাদিস মোটামুটি সমার্থবোধক, মানে সবগুলো বিষয় একই। তো মোটামুটি এবং এই যে এগুলার যে পরিভাষা বের হয়েছে, এগুলো পরবর্তী মুহাদ্দিসিনে কেরাম এই পরিভাষাগুলো এনেছেন। ১ম তো ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে এই ধরনের পরিভাষাই ছিল না। তো যাই হোক, আমরা তারপরেও জানতে পারলাম টুকটাক, যেহেতু এখন মোটামুটি এখন উলুম হাদিসের কিতাবগুলোতে এই ধরনের পরিভাষাগুলো আছে এবং আ আমাদের হাদিসের কিতাবে যে ব্যাখ্যা গ্রন্থ আছে, এই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এই ধরনের কিছু পরিভাষা আসে। সেই হিসাবে আমাদের জানা থাকা জরুরি, সেই হিসাবেই আমাদের আলোচনা করা। তো যাই হোক, আমরা জানতে পারলাম হাদিস কাকে বলে, খবর কাকে বলে, আসার কাকে বলে, সুন্নাহ কাকে বলে। এখন কথা হলো হাদিসের মধ্যে কিছু প্রকার আছে। যেমন হাদিস শুধু নফসে হাদিস, আর কি একটা আছে হাদিসে কুদসি, হাদিসে কুদসি। তো আমরা হাদিস কাকে বলে, হাদিসে কুদসি কাকে বলে, এই ২ টার একটু এখন জানবো। হাদিস কাকে বলে এটা তো আমরা জানলামই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজকে হাদিস বলা হয়। আ অ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ, কথা এবং কাজ অনুমোদনকে হাদিস বলা হয়, মানে আসলে বিষয়টা হলো আ কথাগুলা কাজগুলা তো আল্লাহরই, কিছু ভাবটা নাবির। অর্থাৎ যেটা কথা আল্লাহর, ভাব নবীর, এবং নবী নিজের বক্তব্য হিসেবে প্রকাশ করেছেন। নিজের বক্তব্য হিসেবে দিয়েছেন, এটা হাদিস। এটা হলো হাদিস। যে কথাটা হলো আ কথা আল্লাহর, ভাব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্য হিসেবেই উম্মতকে বলেছেন। এটা হচ্ছে হাদিস। আর হাদিসে কুদসি হচ্ছে আ কথা আল্লাহর, আ কথা হলো আল্লাহর, ভাব হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বক্তব্য হিসেবে বলেন নাই, বলেছেন আল্লাহর বক্তব্য হিসেবে। এটা হলো হাদিসে কুদসি। তাহলে পার্থক্য হলো হাদিস আর হাদিসের মধ্যে পার্থক্য যেটা হলো, মানে হাদিসটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্তব্য হিসেবে বলেছেন, আর হাদিসে কুদসি হলো নিজের বক্তব্য হিসেবে নয়, বরং আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহর সরাসরি কথা এটা। এইভাবে যেই কথাগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কথাগুলাকে হাদিসে কুদসি বলা হবে। তো এখন
আর আমরা তো আগে জেনেছি কোরআন কাকে বলা হয়। কোরআন বলা হয় কথাও আল্লাহর, ভাবও আল্লাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা আল্লাহর ভাব দিয়ে নিজস্ব ভাব ছাড়া আল্লাহর বক্তব্য হিসেবে প্রকাশ করেছেন উম্মতের কাছে, এটাকে বলা হয় কোরআন। তাহলে হাদিস কুদসি এবং কোরআনের মধ্যে যদি আমরা পার্থক্য খুঁজি, তাহলে প্রথম পার্থক্য আসে হলো যে ভাবটা হলো হাদিসে কুদসির মধ্যে ভাবটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের, আর কোরআনের ক্ষেত্রে ভাবটা হলো আল্লাহর। অর্থাৎ ভাব, বক্তব্য এবং আল্লাহর বক্তব্য হিসেবে নবী সাল্লাম পেশ করেছেন, এটা হলো কোরআন। আর হাদিসে কুদসি হচ্ছে মানে বক্তব্য আল্লাহর, ভাবটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের, এবং আল্লাহর বক্তব্য হিসেবে উম্মতের কাছে উপস্থাপন করেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। তাহলে এখানে শুধু ভাবটা, মানে কোরআন কারীমের ক্ষেত্রে ভাবও আল্লাহর, আর হাদিসে কুদসির ক্ষেত্রে ভাবটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাবের ক্ষেত্রে শুধু পার্থক্য। আর হাদিসের ক্ষেত্রে হাদিসে কুদসির ক্ষেত্রে পার্থক্য হলো যে হাদিসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, কিন্তু ভাব হলো নবী সাল্লাম নিজের, এবং বক্তব্য নিজের বক্তব্য হিসেবে দিয়েছেন। আর হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ নবী নিজের বক্তব্য হিসেবে বলেন নাই, বলেছেন আল্লাহর বক্তব্য, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কাজ, এটা এটা হচ্ছে হাদিসে কুদসি। তো হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে আমরা একটা পার্থক্য জানতে পারছি। আরো কিছু পার্থক্য অবশ্যই হাদিসের মধ্যে এবং কোরআনুল কারীমের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে এবং কোরআনুল কারীমের মধ্যে আছে। যেমন হাদিসে কুদসি ধরতে হলে উযু করা লাগে না, কোরআনুল কারীম ধরতে হলে উযু করা লাগে। এটা হলো একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে হাদিসে কুদসি নফসে ইবাদত না, কিন্তু কোরআনুল কারীমটা হচ্ছে নফসে ইবাদত। তারপরে আরেকটা পার্থক্য হচ্ছে কোরআনুল কারীম নামাজে তেলাওয়াত করা যায়, কিন্তু হাদিসে কুদসিটা নামাজে তেলাওয়াত করা যায় না। তো এই কয়েকটা পার্থক্য, যে কোরআন কারীম ওযু ছাড়া ধরা যায় না, কিন্তু হাদিসে কুদসি ওযু ছাড়াই ধরা যায়। এবং কোরআন কারীম নফসে ইবাদত, হাদিসে কুদসি নফসে ইবাদত না। কোরআন কারীম নামাজে তেলাওয়াত করা যায়, হাদিসে কুদসি নামাজে তেলাওয়াত করা যায় না। কোরআন কারীমের ভাব এবং বক্তব্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বক্তব্য হিসেবে প্রকাশ করেছেন, কিন্তু হাদিসে কুদসির বক্তব্য আল্লাহর, ভাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের, এবং বক্তব্য আল্লাহর বক্তব্য হিসেবে প্রকাশ করেছেন। তো মোটামুটি এই কয়েকটা পার্থক্য আমরা হাদিস এবং হাদিসের কুদসির মধ্যে পেলাম, এবং স্বাভাবিক হাদিস এবং হাদিসের কুদসির পার্থক্যটা আমরা জানতে পেলাম। তো এখন আমরা জানবো, সেটা হচ্ছে আমরা যখন আমাদের হাদিসের কিতাবগুলো শুরু হবে, যেমন বুলুগুল মারাম আমাদের কিতাবটা, এই কিতাব যখন শুরু হবে আমরা দেখা যাবে কয়েকটা বিষয় কিতাবে, প্রত্যেকটা হাদিসের মধ্যে কয়েকটা বিষয় থাকবেই। প্রত্যেকটা হাদিসের মধ্যে, যেমন প্রত্যেকটা হাদিসের সনদ থাকবে, প্রত্যেকটা হাদিসের মতন থাকবে, প্রত্যেকটা হাদিসের রাওয়ী থাকবে। এই ৩টা বিষয় প্রত্যেকটা হাদিসে থাকবে। তো এই সনদটা কাকে বলে, মতন কাকে বলে, রাওই কাকে বলে, আমরা এটুকু এখন জানবো ইনশাআল্লাহ তাআলা। সনদ কাকে বলা হয়? মানে যেই সূত্র পরস্পরায় হাদিসকে বর্ণনা করা হয়, যেই সূত্রের মাধ্যমে, মানে এক কথা বলতে গেলে যেই সূত্রের মাধ্যমে হাদিস বর্ণনা করা হয়, সেটাকে সনদ বলা হয়। যেমন যেমন কেউ বলল আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন। তো এই যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, এই যে এটা হচ্ছে সনদ। এটা এই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সূত্রের মাধ্যমে হাদিসটা বর্ণিত হচ্ছে। এই যে তো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সনদ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সনদ। তো এগুলো হচ্ছে সনদ। তো সনদ, এখন কথা হলো সনদের পরে যে অবস্থাটা, যে হাদিসটা আসে, যেমন কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা হচ্ছে মতন। অর্থাৎ হাদিসের মূল অংশ যেটা থাকে, মূল টেক্সট, হাদিসে যে মূল টেক্সটটা থাকে, মূল অংশ থাকে, ওটাই হচ্ছে মতন। আর হাদিস যার মাধ্যমে বর্ণিত হয়, যার বর্ণনার মাধ্যমে বর্ণিত হয়, সেটা হচ্ছে সনদ। আর যে হাদিস বর্ণনা করাটা হলো, সনদটা যে বর্ণনা করা হয়, সনদ বর্ণনা করাটা হচ্ছে ইসনাদ। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে আব্দুল্লাহ ইবনে ওমরের মাধ্যমে হাদিসটা বর্ণনা করা, এটা হচ্ছে ইসনাদ, এটা ইসনাদ। আর যিনি বর্ণনা করেন তাকে বলা হয় রাউই বা মুসনিদ। আমরা যে বলে হাদিসের রাউই, এই হাদিসের রাউইকে, এই যে রাউই মানে কি, যিনি হাদিস বর্ণনা করেন, যেই সনদে হাদিসটা বর্ণনা করা হয়, যেই সূত্রের মাধ্যমে, ওটাকে বলা হয় সনদ। এই বর্ণনা করাটাকে বলা হয় ইসনাদ। আর এই যে হাদিসের মূল অংশ যেটা, যেমন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম,
এই যে এই হাদিসের এটা মূল অংশ, এই হাদিসের প্রত্যেকটা হাদিসের মূল অংশকে বলা হয় মতন। অর্থাৎ এটা মূল কথা হলো, যে সূত্রের মাধ্যমে হাদিস বর্ণনা করা হয় সেটা হচ্ছে সনদ। এই সূত্র বর্ণনা করাটাকে ইসনাদ বলা হয়। আর মূল টেক্সট যেটা হচ্ছে হাদিসের, এটা হচ্ছে মতন বলা হয়। যিনি হাদিসটা বর্ণনা করেন তাকে বলা হয় রাউই। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সনদ, মতন, রাউই এবং ইসনাদ সম্পর্কে জানতে পারলাম। এখন দেখা গেছে সনদটা আবার দুই প্রকার। সনদ মোটামুটি দুই প্রকার। একটা হলো সনদে আলী, আর একটা সনদে নাজিল। সনদে আলী মানে কি, যে সনদ একটা হাদিসের ক্ষেত্রে সনদ দেখা গেছে তিনজন থাকে, তিনজনের সূত্রে হাদিসটা নবী সাল্লাম পর্যন্ত পৌঁছে। কোন হাদিস দেখা গেছে চারজনের সূত্রে, চারজন আছে মাঝখানে, এই চারজনের বর্ণনাকারীর মাধ্যমে রাসূল পর্যন্ত পৌঁছে। কোন হাদিস দুইজনের বর্ণনাকারীর মাধ্যমে পৌঁছে। কোন হাদিস একজনের বর্ণনাকারীর মাধ্যমে রাসূল পর্যন্ত পৌঁছে। অর্থাৎ যেই হাদিসের মধ্যে বর্ণনাকারীর সংখ্যা কম থাকে রাসূল পর্যন্ত পৌঁছতে গিয়ে, এটা হচ্ছে সনদে আলী। আর যেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে গিয়ে বর্ণনাকারীর সংখ্যা বেশি হয়, তাহলে এটাকে বলা হয় সনদে নাজিল। তো সনদে আলী, সনদে নাজিল এগুলো জেনে লাভ কি? ওই আমরা যখন ইখতিলাফি হাদিস আসবে, মতানৈক্যপূর্ণ একটার সাথে আরেকটা বিপরীত হাদিস, তখন একটাকে প্রাধান্য দিয়ে আরেকটার উপর আমল করতে হবে। ওই জায়গায় গিয়ে এই বিষয়গুলো কাজে লাগবে। এই জন্য আর কি আমাদের আগে থেকে একটু জেনে নিলাম ইনশাআল্লাহ তাআলা। তো সনদে আলী মানে হলো আহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে যে হাদিসের সনদের পরস্পরটা কম হয়, সনদটা কম হয়, রাওয়ীর সংখ্যা কম হয়। আর সনদে নাজিল মানে যেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে রাওয়ীর সংখ্যাটা বেশি হয়ে যায়, এটাকে বলা হয় সনদে নাজিল। তো আলহামদুলিল্লাহ আমরা সনদে নাজির, সনদে আলী এটাও জানতে পারলাম। রিজাল শাস্ত্র, যেমন রিজাল শাস্ত্র বলা হয় যেই শাস্ত্রে রাবীগণের জীবনী নিয়ে আলোচনা করা হয়। রাবীগণের খুঁত, বিভিন্ন সমস্যা, বিভিন্ন ভালো দিক, মানে রাবীগণের যে একটা জীবনীর মধ্যে ভালো থাকে মন্দ থাকে, অর্থাৎ একটা জীবনী নিয়ে, রাবীগণের জীবনী নিয়ে যেই শাস্ত্রের মধ্যে আলোচনা করা হয় তাকে বলা হয় রিজাল শাস্ত্র। আমরা মোটামুটি অনেক প্রচলিত একটা শব্দ রিজাল শাস্ত্র, রিজাল শাস্ত্র অনেকে বলি। রিজাল শাস্ত্র মানে কি, যে যেই শাস্ত্রের মধ্যে রাবীগণের জীবনী নিয়ে আলোচনা করা হয় সেই শাস্ত্রকে রিজাল শাস্ত্র বলা হয়। তাই আমাদের সমাজে বর্তমানে কিছু পরিভাষা আছে, যারা হাদিস পড়ান বা হাদিসের নিয়ে গবেষণা করেন। এই সমস্ত হাদিস পড়ান, এই সমস্ত লোকদেরকে নিয়ে, যারা হাদিস নিয়ে গবেষণা করেন, তাদেরকে নিয়ে কিছু পরিভাষা পরিভাষা আমাদের সমাজে আছে। যেমন মুহাদ্দিস, হাফেজ, হুজ্জাতুল হাদিস মানে হাফিজুল হাদিস, হুজ্জাতুল হাদিস, হাকিমুল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। এই যে কয়েকটা পরিভাষা খুব প্রসিদ্ধ, যে আমরা এখন একটু জানবো অল্প সময় নিয়ে, যে মুহাদ্দিস কাকে বলে, হাফিজুল হাদিস কাকে বলে, হুজ্জাতুল হাদিস কাকে বলে, হাকিমুল হাদিস কাকে বলে, এমন আমিরুল মুমিনিন ফিল হাদিস কাকে বলে। তো প্রথম মুহাদ্দিস, এটা একটা একেবারে অধিক প্রচলিত একটা শব্দ। মুহাদ্দিস আমাদের সমাজে স্বাভাবিক সব জায়গায় ব্যবহৃত হয়, আমরা দেখে আসতেছি। এই মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস বলা হয় যিনি সনস্য হাদিস বর্ণনা করেন এবং মতন সম্পর্ক খুব ভালোভাবে অবগত থাকেন। যিনি সনস্য হাদিস বর্ণনা করেন এবং মতন সম্পর্ক খুব ভালো ধারণা রাখেন, এবং ব্যাপকভাবে হাদিসের কিতাবাদি যিনি সবসময় মোতালার মধ্যেই থাকেন, এবং হাদিসের রেওয়ায়াত এবং দেরায়াত সম্পর্কে পূর্ণাঙ্গ অবগত থাকেন, তাকে বলা হয় মুহাদ্দিস। অর্থাৎ যিনি সনদ সহ হাদিস অর্থাৎ মতন বর্ণনা করেন এবং সনদ মতন সম্পর্কে ভালো ধারণা রাখেন, এবং হাদিসের কিতাবাদিতে মোতালার মধ্যে থাকেন সবসময়, হাদিসের রেওয়ায়াত এবং দেরায়াত সম্পর্কে অবগত থাকেন, এবং তাকেই মুহাদ্দিস বলা হয়। তাকে বলা হয় কি? মুহাদ্দিস। তো মুহাদ্দিস মানে কি? যিনি হাদিস বর্ণনা করেন সনদ এবং মতন সহ হাদিস বর্ণনা করেন, মানে সনদ সহ মতন বর্ণনা করেন, মানে হাদিস বর্ণনা করেন। হাদিসের কিতাবাদি ব্যাপকভাবে যিনি অধ্যয়ন করেন এবং হাদিসের রিওয়ায়াত এবং দেরাওয়াত সম্পর্কে যিনি অবগত থাকেন, তাকে বলা হয় মুহাদ্দিস। তারপর হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস কাকে বলে? হাফিজুল হাদিস বলা হয় যে কোন এক যে হাদিসের বিশেষজ্ঞ ব্যক্তি কোন একটা হাদিস শোনার পরে এটা বলতে পারে যে হাদিসটা সিয়াসিত্তার কোন কিতাবে আছে বা সিয়াসিত্তা আছে কি নাই, এটা যে বলতে পারে তাকে বলা হবে হাফিজুল হাদিস। যে যিনি এটা বলতে পারে যে হাদিসের সিয়াসিত্তার কিতাবে আছে কি নাই বা অন্য কোন কিতাবে আছে, এটা যিনি বলতে পারেন তাকে বলা হবে হাফিজুল হাদিস। তবে কেউ কেউ বলেছেন সাথে 1000 বা তার চেয়ে বেশি কিছু হাদিস মুখস্থ থাকতে হবে হাফিজুল হাদিস হতে হলে। অর্থাৎ মূল কথা হাফিজুল হাদিস বলা হয় যিনি কোন একটা হাদিস শোনার পরে সিয়াসিত্তা আছেন কি নাই বা অন্য কোন কিতাবে আছেন যিনি বলতে পারেন, তাকে বলা হবে হাফিজুল হাদিস। তবে কেউ কেউ হাফিজুল হাদিসে আরেকটা শর্ত লাগিয়ে দেন, যে
তার এটা এই যোগ্যতা থাকার সাথে সাথে তার মোটামুটি 1,000 আরো হাদিস মুখস্থ থাকতে হবে। তো আমরা মুহাদ্দিস কাকে বলে এটা জানতে পারলাম, হাফিজুল হাদিস কাকে বলে এটা জানতে পারলাম, হুজ্জাতুল হাদিস কাকে বলা হয় এটা আমরা জানবো। তো হুজ্জাতুল হাদিস বলা হয় হাদিস সম্পর্কে কোনো মন্তব্য কেউ করলে সমকালীন অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম তার মন্তব্যের উপর আপত্তি না তোলে সেটাকে মেনে নেন, বিনা দ্বিধায় প্রত্যাখ্যান না করে সেটাকে মেনে নেন। মানে হাদিসের ব্যাপারে কোনো কথা বললে, কোনো মন্তব্য করলে তার এই মন্তব্যকে তার সমকালীন মুহাদ্দিসিনে কেরামও মেনে নেন, কোনো প্রকার আপত্তি তোলা ছাড়া। তাকে বলা হয় হুজ্জাতুল হাদিস। যিনি হাদিসের ব্যাপারে কোনো কথা বললে তার সমকালীন মুহাদ্দিসিনে কেরাম তার কথাকে আপত্তি না তুলে মেনে মেনে নেন, তাকে বলা হয় হুজ্জাতুল হাদিস। হাকিমুল হাদিস কাকে বলা হয়? হাকিমুল হাদিস বলা হয় যিনি সমস্ত হাদিসের সনদ মতন রাবীদের অবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং হাদিসের সাথে সংশ্লিষ্ট ঐতিহাসিক তত্ত্ব উপাত্ত সহ আয়ত্ত করে ফেলেছেন, তাকে বলা হয় হাকিমুল হাদিস। যিনি রাওয়ীদের অবস্থা জানেন এবং মোটামুটি সনদের ব্যাপারে ভালো জানেন, মতনের ব্যাপারে পূর্ণাঙ্গভাবে জানেন এবং হাদিসের সনদ এবং মতনের সাথে ঐতিহাসিক যে তথ্য উপাত্ত থাকে এগুলোকেও পূর্ণাঙ্গভাবে আয়ত্ত করে ফেলেছেন, তাকে বলা হবে হাকিমুল হাদিস। আহ, আর আমিরুল মুকমিনিন ফিল হাদিস কাকে বলা হবে? আমিরুল মুকমিনিন ফিল হাদিস হলো হাদিসের মানে হাদিস শাস্ত্রের সর্বোচ্চ যোগ্যতা যেটা সেটা হচ্ছে যোগ্যতার স্তর যেটা সেটা হচ্ছে আমিরুল মুকমিন ফিল হাদিস। তো আমিরুল মুকমিন ফিল হাদিস মানে কি? যিনি মানে হাকিমুল হাদিস যে আমরা জেনেছি হাকিমুল হাদিসের উপরের স্তর যেটা সেটা হচ্ছে আমিরুল মুকমিন ফিল হাদিস। অর্থাৎ যিনি হাদিসের সনদ মতন সম্পর্কে আহ খুব ভালোভাবে, ভালো থেকে আরো ভালোভাবে জানেন, রাউীদের অবস্থা সম্পর্কে একেবারে এ টু জেড, একেবারে নিখুঁত ভাবে পূর্ণাঙ্গ ভাবে তার অবস্থা পূর্ণাঙ্গ ভাবে জানেন এবং ঐতিহাসিক তত্ত্ব উপাত্ত এগুলো সবকিছু জানেন এবং যিনি রেওয়ায়েত এবং দেরার সম্পর্কে খুব ভালোভাবে জানেন, জরাহ তাদের সম্পর্কে খুব ভালোভাবে জানেন, রিজাল খুঁটিনাটিও খুঁটিনাটি বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানেন এবং সঠিক মর্মার্থ সহ সমস্ত হাদিস যিনি আয়ত্ত, মোটামুটি হাদিস নবী সাল্লামের যে আমরা আগে জেনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাক্কার বাদ দিয়ে হাদিসের সংখ্যা সর্বোচ্চ 12,000-এর কিছু বেশি, যিনি এই সমস্ত হাদিসগুলোকে মোটামুটি আয়ত্ত করে নিয়েছেন, তাকেই বলা হবে আমিরুল মুকমিন ফিল হাদিস। তো আমরা জানতে পারলাম মুহাদ্দিস কাকে বলে, হাকিমুল হাদিস কাকে বলে, হুজ্জাতুল হাদিস কাকে বলে, হাকিমুল হাদিস কাকে বলে এবং আমিরুল মুকমিন ফিল হাদিস কাকে বলা হয়। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা এই পরিভাষাগুলো আমরা যেটা আমাদের মোটামুটি মানে মোটামুটি খুব ব্যাপক পরিচিতি, ব্যাপকভাবে ব্যবহৃত এই বিষয়গুলো যেটা না জানারই নয়, না জানলেই নয়, এই বিষয়গুলো আমরা জানলাম। তো যাই হোক, এখানে যে কথাগুলো বলা হলো মুহাদ্দিস কাকে বলা হয়, হাকিমুল হাদিস কাকে বলা হয়, হুজ্জাতুল হাদিস কাকে বলা হয়, হাফিজুল হাদিস কাকে বলা হয় বা আমিরুল মুমিনিন ফিল হাদিস কাকে বলা হয়, এই যে সংজ্ঞাগুলো দেওয়া হচ্ছে এগুলো পরবর্তীকালের মুহাদ্দিসিনে কেরাম এসে সংজ্ঞা দিয়েছেন। তবে এই সংজ্ঞাগুলোই সবসময় যে সংজ্ঞা দেওয়া হচ্ছে একই থাকবে বিষয়গুলো এমন না। প্রত্যেক যুগের হাদিস বিশারদগণ এই সংজ্ঞার অথবা মুহাদ্দিস তো একটা সংজ্ঞা এখানে দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেক যুগের হাদিস বিশারদ যদি মনে করেন যে মুহাদ্দিসের ক্ষেত্রে এইটা বাড়ানো দরকার, আরো কিছু সিফাত গুণ বাড়ানো করা দরকার, আরো কিছু শর্ত যোগ করা দরকার, বা এখানে যেগুলো আছে এখান থেকে কিছু কমানো দরকার, তাহলে প্রত্যেক যুগের মুহাদ্দিসিনে কেরাম এগুলো কমানো বাড়ানোর, অর্থাৎ প্রত্যেক যুগের মুহাদ্দিসিনে কেরাম তারা এগুলো নির্ধারণ করার অধিকার রাখে। যারা যোগ্য মুহাদ্দিস, যোগ্য হাদিস বিশারদ তারা এগুলো অধিকার রাখে। তো যুগ প্রেক্ষিতে এগুলা মানে ধরন নির্ধারিত হয়েছে একটা সময়, এখনো এটার পরিবর্তন হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আরেকটা পরিভাষা যেমন আমাদের সমাজে এখন ব্যাপকভাবে আছে, মুফতি আমরা বলি। মুফতি একটা পরিভাষা, এটা যেমন প্রথম 700 হিজরি পর্যন্ত এই মুফতি পরিভাষাটা ব্যবহার হতো যিনি মুস্তাহিদ, অর্থাৎ ইমাম আবু হানিফার মতো মুস্তাহিদ বা কমপক্ষে ইমাম মোহাম্মদ, ইমাম আবু ইউসুফ রহিমাল্লাহ তাআলার মতো মুস্তাহিদ যারা ছিলেন, ইমাম জুফার রহিমাল্লাহ তাআলার মতো মুস্তাহিদ যারা ছিলেন, ইমাম শাফি, মালিক, আহমদুল্লাহ হাম্বল, ইমাম বুখারী রহিমাল্লাহ তাআলার মতো মুস্তাহিদ যারা ছিলেন, তাদেরকেই মুফতি বলা হতো। এছাড়া কারো ব্যাপারে মুফতি ব্যবহার করা হতো না। কিন্তু দেখা গেছে একটা পর্যায়ে এসে আহ, এই যে এর পরবর্তী যখন এলেমের ব্যাপারে একটা মোটামুটি ইনহেতাত মানে এলেমের কমতির দিকে, অধঃপতনের দিকে যখন উম্মাহ চলে গেল, তখন দেখা গেছে এই মুফতির যে ব্যবহারটা এটা অনেক নিম্নমানের জায়গায় এসে গেছে। সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে এখন মুফতি বলা হয় যেটা এখন পর্যন্ত, সেটা হচ্ছে যে একজন মুফতি একজন
যিনি মুস্তাহিদ ছিলেন আগে, ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, তারপরে ইমাম মালিক রহিমাল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিঈ রহিমাল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফা ইমামুল আযম ইমাম আবু হানিফা রহিমাল্লাহু তাআলা আনহু। এই ইমামুল আযম ইমাম আবু হানিফা রহিমাল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সমস্ত ইমামরা যে ছিলেন মুস্তাহিদ ইমাম, এই মুস্তাহিদ ইমামরা যে মাসালাগুলো বলে গেছেন, আহ আগের যুগে তো মুস্তাহিদ মানে কি, যিনি মাসালা নিজেই কোরআন থেকে বের করতে পারেন, যিনি আহ মাসালা কোরআন থেকে পূর্ণাঙ্গভাবে বের করতে পারেন, তাকেই মুফতি বলা হতো। কিন্তু পরবর্তীতে কি আসছে, যে আবু হানিফা, শাফি, মালিক, হাম্বল রহিমাহুল্লাহ যে মাসালাগুলো বের করেছেন, কোরআন থেকে কিভাবে বের করলেন, কোরআন থেকে কিভাবে বের করলেন, এই বের করার পদ্ধতিটা জানতে পারে, এবং প্রত্যেকটা মাসআলা কোন আয়াত থেকে তারা বের করেছেন, কিভাবে বের করেছেন, তো প্রত্যেকটা জুজ এর মাখাজ কি, কোন আয়াত থেকে এই মাসআলাটা বের করেছেন এবং কিভাবে বের করেছেন, এটা জানা থাকতে হবে মুফতি হতে হলে, এটা জানা থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে বর্তমানে যাদেরকে মুফতি বলা হয় এইভাবে তাদের, সেটা আসলে তারা মুফতির কাতারে পড়েন না। কারণ আমাদের সমাজে দেখা গেছে এই ধরনের মানুষ খুব কম সংখ্যক পাওয়া যাবে, যে ব্যাপকভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মাসলাগুলো বলে গেছেন, প্রত্যেকটা মাসালা কোরআন কারিমের কোন আয়াত থেকে, হাদিসের কোন নস থেকে, কোন হাদিস থেকে বের বের করেছেন এবং কিভাবে বের করেছেন, এটা জানতে পারে। এটা সংখ্যা একেবারেই কম, হয়তো দেখা গেছে দুই একটা মাসালার ব্যাপারে কেউ জানতে পারে। তো সুতরাং এখন তবে আরেকটু শীতলার দিকে এসেছেন, এটা তো দেখা গেছে মোটামুটি এই সংখ্যাটা দিয়েছেন, সেটাও 700 পরে আইসা, কিন্তু এখন আরেকটু শীতলতা, সেটা হচ্ছে যে এখন মোটামুটি মুফতি বলা হবে যিনি ফিক ফতুয়া নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করেন, ফিক ফতুয়া নিয়ে অধ্যয়ন করেন সব সময়, ফিক ফতুয়ার কাজে নিজেকে নিয়োজিত রাখেন যিনি, এবং মোটামুটি যিনি আহ দীর্ঘ কমপক্ষে 2 যুগ, কমপক্ষে 20 থেকে 25 বছর পর্যন্ত বা 15 থেকে 25 বছর পর্যন্ত এই ফিক ফতুয়া ঘাটাঘাটির মধ্যে, ফিক ফতুয়ার রিসার্চের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করে দিয়েছেন, এবং একটা ইস্তেদাদ ফাকাহাত, তার মেজাজটা ফাকাহাত পূর্ণ হয়ে গেছে যার, এবং সে মোটামুটি তার মেজাজই বলে দিতে পারে যে আসলে এই মাসলাটা কি হইতে পারে, ওই মাসলাটা কি হইতে পারে। এগুলা কিন্তু একটা মেজাজের ব্যাপার। যখন কেউ একজন ফকি যখন মোতালা করতে করতে পড়তে পড়তে তার মেজাজটা এমন হয়ে যায়, সে মেজাজই বলে দেয়, দলিল তো পরে মেজাজই বলে দেয় যে এটা মাসালা জায়েজ, এটা না জায়েজ, এটা এমন হবে, এটা এমন হবে, ওইটা এমন হবে। তো এমন পর্যায়ে যে চলে যাবে তাকে বলা হবে বর্তমান যুগে মুফতি। কিন্তু এই পর্যায়ে যাওয়ার কোনো কাউকে মুফতি বলা হবে না, অর্থাৎ যে দীর্ঘ একটা সময় ফিক ফতোয়ার মধ্যে নাক কাটায়, মোটামুটি কাটানোর পরে তার এই যোগ্যতা হয়ে গেছে, মোটামুটি সে যে কোনো মাসালা মোটামুটি ভাবে সে বুঝে, নস থেকে বুঝে সে দিতে পারে, শুধু ফতোয়ার উপর নির্ভর করে না, ফতুয়ার কিতাবের উপর নির্ভর করে না, ফতুয়া স্বামী থেকে নকল করে দিয়ে দিল, এটা এই যুগের এমন ব্যক্তিকে মুফতি বলা হবে না। ফতুয়া দারুল দেওবন্দ থেকে নকল করে একটা ফতুয়া দিয়ে দিল, ফতুয়া মাহমুদিয়া থেকে নকল করে একটা ফতুয়া দিয়ে দিল, ফতুয়া আলমগীর থেকে নকল করে একটা ফতুয়া দিয়ে দিল, ফতুয়া তাতারখানি থেকে নকল করে এনে একটা ফতুয়া কেউ দিয়ে দিল লিখে, তাকে মুফতি বলা হবে না। বরং এই যুগেও মুফতি হতে হলে দীর্ঘ একটা অধ্যয়ন লাগবে, দীর্ঘ একটা গবেষণা লাগবে, এবং মোটামুটি ভাবে নস থেকে সে বুঝতে পারা, মানে ফতুয়া স্বামীতে যেটা লেখা আছে, ফতুয়ায় মাহমুদিয়া যেটা লেখা আছে, ফতুয়ায় দারুল উলুম দেওবন্দে যেটা লেখা আছে, ওই ফতুয়া গুলা নস থেকে মোটামুটি ভাবে বুঝতে পারা, ঠিক আছে, তাহলে তাকে মুফতি সাহেব বলা হবে বর্তমান যুগে। এছাড়া যদি কেউ এখন কথা হলো, যারা বর্তমান সময় যে ইফতার গুলো আছে, আমরা যারা ফতুয়া চাই, এই ফতুয়া স্বাভাবিক এইভাবে দেয় খুব কম সংখ্যক লোক, তাতে একটা ফতুয়া কিতাব থেকে নকল করে দেয়, নকল করে দিয়ে দেয়, যে ফতুয়া স্বামী থেকে, ফতুয়া মাহমুদিয়া থেকে, কিতাবুন নওয়াজিল থেকে, ফতুয়া তাতারখানিয়া থেকে, এই যে কয়েকটা 4-5টা কিতাব ফতুয়া কিতাব দেখে একটা মাসালা দিয়ে দিল। তো এদেরকে মুফতি বলা হবে না, এখন এদেরকে বলা হবে নাকিলুল ইফতাহ। অর্থাৎ তারা একটা ফতুয়ার কিতাব থেকে আরেকটা মানে কয়েকটা ফতুয়ার কিতাব থেকে সংকলন করে নিজেরা ওই ওই মুফতি সাহেবদের, মানে ফতুয়ায় দারুল উলুম দেওবন্দের যে মুফতি সাহেব, ওনার মতটা উনি নকল করে দিলেন, তাকে মুফতি বলা হবে না, তাকে নাকিলুল ইফতা বলা হবে। তো যাই হোক, মূল কথা হলো মুফতি সাহেব বর্তমান সময়ে ওই ব্যক্তিকে বলা হবে মুফতি, একটা লকব ওই ব্যক্তির ব্যাপারে লাগানো যাবে যিনি দীর্ঘ একটা কমপক্ষে 15 থেকে 25 বছর এই ফোনের সাথে সংশ্লিষ্ট আছেন, এবং ফিক ফতুয়া নিয়ে তার সময়গুলো কাটে, এবং তিনি মোটামুটি ভাবে বুঝতে পারেন যে ফতুয়া মাহমুদিয়ার একটা ফতুয়া দেখলে যে এই ফতুয়ার নস কোনটা, এই ফতুয়া মাহমুদিওয়ালা যে বা ফতুয়া স্বামীওয়ালা যে ফতুয়াটা লিখেছেন, যে কোরআন কারিমের কোন আয়াত থেকে ফতুয়াটা এনেছেন এবং কোন আয়াত থেকে তিনি বুঝছেন, এবং হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিস থেকে তিনি এই বিষয়টা বুঝছেন, এতটুকু কমপক্ষে মুফতি সাহেব হতে হলে লাগে।
আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমানে এখন এই যে এতটুকু হওয়ার আগ পর্যন্ত কেউ যদি তার নামের শুরুতে মুফতি লাগায়, তাহলে এটা গুনাহে কাবিরা হবে। কারণ নামের শুরুতে মুফতি বলা যাবে না, কাউকে মুফতি বলে সম্বোধনও করা যাবে না, এবং কারো নামের শুরুতে এতটুকু হওয়ার আগ পর্যন্ত মুফতি লেখাও যাবে না। যদি কেউ লেখে তাহলে কবিরা গুনাহ হবে। এখন এই বিষয়ে এই যে লকব লাগানো, মুফতি হওয়ার পরও মুফতি বলা, এটা তো সালাফদের একটা মাত্র মানে সালাফদের মধ্যে দুইটা মত আছে। কেউ কেউ বলেন যে না, যোগ্যতা থাকলেও অর্থাৎ মুফতি হওয়ার যোগ্যতা আছে, মুহাদ্দিস হওয়ার যোগ্যতা আছে, হাফিজুল হাদিস হওয়ার যোগ্যতা আছে, তারপরেও তাকে বলা যাবে কিনা। এই ক্ষেত্রে দুইটা মত পাওয়া যায় আমাদের সালাফদের। কেউ বলেছেন না, যোগ্যতা থাকলেও তার মধ্যে বলা যাবে না, আর কেউ বলেছেন না, যোগ্যতা থাকলে বলা যাবে। আহ, এখন যোগ্যতা থাকলে বলা যাবে যারা বলেছেন, তারা বলেছেন বাস্তবেই যোগ্য হতে হবে। হ্যাঁ, বাস্তবেই যোগ্য না তারপরেও তাকে মানে বলে দেওয়া, কেউ বাস্তবেই মুফতি না তারপরেও তাকে মুফতি বলে দেওয়া, বাস্তবেই কেউ মুহাদ্দিস না মানে মুহাদ্দিস হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই, তারপরেও তাকে মুহাদ্দিস বলে দেওয়া, এই ব্যাপারে কোন সালাফি বলেন না যে এটা বৈধ। এই ব্যাপারে কেউ কেউ বলেছেন যে মানে এটার মানে দ্বিমতটা এখানে, যে যোগ্যতা আছে তারপরেও তাকে বলা যাবে, অর্থাৎ একজন মুফতির যোগ্যতা আছে মুফতি হওয়ার, তারপরেও তাকে মুফতি বলা যাবে কি যাবে না, এটা নিয়ে হলো মতানৈক্য আছে সালাফদের মধ্যে। তবে এটা নিয়ে কোনো মতানৈক্য নাই যে মানে যোগ্যতা ছাড়া কাউকে বলা যাবে কি যাবে না, মানে মুফতির যোগ্যতা নাই তার মধ্যে, তার মধ্যে তাকে তার মাহফিলের পোস্টার তাকে মুফতি লিখে দেওয়া, ঠিক আছে, তাকে মুফতি সাহেব বলে সম্বোধন করা, বিভিন্ন হেম্বেলের মধ্যে মুফতি লেখা, এই ব্যাপারে কোনো মোটামুটি এই ব্যাপারে কোনো ইখতিলাফ মতানৈক্য নাই। যোগ্যতা থাকলেই কেবল কারণ নামের শুরুতে লেখা যাবে ওই পদবিগুলা, যোগ্যতা না থাকলে লেখলে এটা গুনাহে কাবিরা হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়ে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। তবে তাকওয়ার বিষয় তো হলো নাই লেখা, তাকওয়া হলো না লেখা, জায়েজ আছে লেখা যোগ্যতা থাকলে। আর যোগ্যতা না থাকার পরেও কোনো পদবিতে নিজেকে সংজ্ঞায়িত করা, এটা গুনাহে কবিরা হবে, এটা দ্বীনের খেয়ানত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যাই হোক, আমরা মোটামুটি আহ হাদিস শাস্ত্রের কিছু পরিভাষা জানতে পারলাম এবং হুজ্জাতুল হাদিস সম্পর্কে মোটামুটি টুকটাক জানতে পারলাম। এখন আমরা মোটামুটি কিছু হাদিসের প্রকার নিয়ে টুকটাক কিছু আলোচনা করব আজকে সামনে। আর সেটা হচ্ছে, হাদিসের বিভিন্ন প্রকার আছে বিভিন্ন দিক থেকে। যেমন ব্যক্তির মর্যাদাগত দিক থেকে হাদিস তিন প্রকার, আহ সনদগুলা বিচ্ছিন্ন হওয়া বা না হওয়ার দিক থেকে হাদিস দুই প্রকার, এবং মানে সনদের নির্ভরযোগ্যতার ভিত্তিতে হাদিস দুই প্রকার। যেমন ব্যক্তির মর্যাদাগত দিক থেকে পার্থক্য দিক থেকে হাদিস তিন প্রকার: মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। সনদ বিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন হওয়া বা না হওয়ার দিক থেকে হাদিস দুই প্রকার: মুত্তাসিল হাদিস, মুনকাতে হাদিস। বা বর্ণনা সূত্রের সংখ্যার ভিত্তিতে হাদিস দুই প্রকার, সেটা হচ্ছে আহ আহ, মোতাওয়াতির এবং খবরে ওয়াহেদ। এবং খবরে ওয়াহেদটা আবার তিন প্রকার, সেটা হচ্ছে খবরে মাশহুর, খবরে আজিজ এবং খবরে গরিব। তারপরে সনদের নির্ভরযোগ্যতার ভিত্তিতে হাদিস আবার দুই প্রকার, এটা সহি হাসান। সহিটা আবার দুই প্রকার: সহি লি জাতিহি, সহি লি গাইরিহি। আর হাসানটা দুই প্রকার: হাসান লি জাতিহি, হাসান লি গাইরিহি। তো আমরা মোটামুটি আহ, এই যে প্রকারগুলো বলা হলো, এবং আম, মারদুদ হাদিস দুই প্রকার: দঈফ হাদিস এবং মাউদু হাদিস। মোটামুটি মৌলিক দিক থেকে এই পুরা হাদিসের প্রকারগুলো এসে গেছে। মৌলিক দিক থেকে, যে মর্যাদাগত দিক থেকে হাদিস তিন প্রকার: মারফু, মাওকুফ, মাকতু। সনদ বিচ্ছিন্ন হওয়া বা না হওয়ার দিক থেকে হাদিস দুই প্রকার: মুত্তাসিল এবং মুনকাতি। এবং হাদিসের সনদ বিশুদ্ধতার দিক থেকে হাদিস দুই প্রকার: হাসান এবং সাহি। সহিটা দুই প্রকার: সহিলি জাতি, সহিলি গাইরি। হাসানটা দুই প্রকার: হাসান লি জাতি, হাসান লি গাইরি। বর্ণনা সূত্রের সংখ্যার দিক থেকে হাদিস দুই প্রকার: মোতাওয়াতির এবং খবরে ওয়াহেদ। এবং খবরে ওয়াহেদটা আবার তিন প্রকার: খবরে মাশহুর, খবরে আজিজ, খবরে গরিব। আহ মারদুদ হাদিস হলো দুই প্রকার: আহ মাউজু হাদিস এবং আম, দঈফ হাদিস। তো দঈফ হাদিসের কিছু প্রকার আছে, যেমন মুআল্লাক, মুদাল এবং মুনকাতে, তারপরে শাজ, মাতরুক, মুনকার। এই যে কিছু প্রকার আছে। তো এই যে মোটামুটি হাদিসের মৌলিক প্রকার এগুলাই। তো এই প্রকারগুলা নিয়ে ইনশাআল্লাহ তাআলা কিছু আলোচনা করবো আজকে, টুকটাক আর কিছু করব, আর কিছু সময় ইনশাআল্লাহ তাআলা তারপর শেষ করে দিব। বাকি আজকেও শেষ হবে না, বাকি আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমাদের আরেকটা দরস লাগবে। আরেকটা দরসের পরে আমরা মূল হাদিসের কিতাবে ইনশাআল্লাহ তাআলা চলে যাব। তো যাই হোক,
প্রথম ব্যক্তির মর্যাদাগত দিক থেকে হাদিস তিন প্রকার: মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। মারফু হাদিস কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং বর্ণনাকে বলা হবে মারফু হাদিস। আর মাওকুফ হাদিস কাকে বলা হবে? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলার কথা, কাজ এবং অনুমোদনকে আহ মাওকুফ হাদিস বলা হবে। আর মাকতু হাদিস কাকে বলা হবে? তাবিঈনদের কথা, কাজ এবং অনুমোদনকে মাকতু বলা হবে। অর্থাৎ সাহাবা একরামে অর্থাৎ রাসূল সাল্লামের কথা, কাজ, অনুমোদনকে বলা হবে মারফু। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলার কথা, কাজ, অনুমোদনকে মাওকুফ। তাবিঈনদের কথা, কাজ তো হাদিসের খবর হয়তো হতে পারে, মুতাওয়াতির হতে পারে, এবং সহিহ হতে পারে, হাসান হতে পারে, বা দঈফ হতে পারে, বা বর্ণনার দৃষ্টিকোণ থেকে কখনো বর্ণনা সূত্রের সনদের দিক থেকে কখনো মাউদু হতে পারে। অর্থাৎ ওই যে যদি মারফু হাদিসটা সহিহ হয় তাহলে সহিহ হুকুম যেটা মারফু হাদিসের হুকুম সেটাই হবে। মারফু হাদিস আর মুতাওয়াতির হলে তাহলে মুতাওয়াতির হাদিসের হুকুম যেটা হবে ওই মারফুয়ে মুতাওয়াতির তখন হুকুম সেটাই হবে। মারফু হাদিসটা দঈফ হলে তাহলে দঈফের হুকুম যেটা হবে তা মারফুয়ে দঈফের হুকুমও সেটা হবে। মাওকুফ হাদিসের হুকুম কি হবে? মাওকুফ হাদিসের হুকুমটা হবে কি, মাওকুফ হাদিসের ব্যাপারে যদি সাহাবায়ে মাত্র মাওকুফ হাদিস মানে কি সাহাবায়ে কেরামের কথা এবং কাজ এবং অনুমোদনকে, তো সাহাবায়ে কেরামের যেই কথা এবং কাজের ব্যাপারে অন্য সাহাবায়ে কেরামের মধ্যেও কোনো ইখতিলাফ ছিল না, মানে যেই একজন সাহাবায়ে কেরাম একটা বলেছেন কেউ দ্বিমত করে নাই, তাহলে এমন সাহাবায়ে কেরামের কথা মানা উম্মতের জন্য অপরিহার্য, এটা ওয়াজিব, এটা শরীয়হ হুজ্জত। যেই সাহাবায়ে কেরামের কথা, কাজ, অনুমোদনের ব্যাপারে অন্য সাহাবায়ে কেরামের ইখতিলাফ নাই, এই সমস্ত কথা এবং কাজ এবং অনুমোদন উম্মতের জন্য এটা হুজ্জত, এটা মানা জরুরি, এটা ওয়াজিব উম্মতের জন্য। এই যে বর্তমানে একটা ফিতনা চলতেছে না অনলাইনে যুগে, বর্তমানে এই যে আমাদের আলী হাসান ওসামা ভাই আজকে লাইভ দিয়েছেন, এবং আবুল কালাম বাশার মনে জামাতের, যে ওনারা কি করেছেন, ওনারা মোটামুটি দীর্ঘদিন লিখতেছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মিয়ারে হকের ব্যাপারে আপত্তি ওনাদের। তো এই যে মানে এটা আর কি, এই বিষয়টা আর কি মিয়ারে হকের ব্যাপারে আসলে মৌলিক কথা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমাদের আদর্শের মাপকাঠি। এটা একটা মৌলিক কথা, এটা অবশ্যই মৌলিক, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অবশ্যই। মৌলিক কথা বলতে কি জামাতগত ভাবে এখানে আবুল কালাম আজাদ যিনি কয়েকটা, আমিও দেখছি ওনার আপত্তিগুলা, কয়েকটা আপত্তি আসলে উনি এখানে নিজে আসলে বুঝতেই ভুল করেছেন। আসলে আমরা মিয়ারে হক বলতে সাহাবায়ে কেরামকে কি বুঝি এইটা আসলে উনি বুঝতে পারেন না আমার মনে হয়, বা জামাতে ইসলামের যে সমস্ত ভাইয়েরা আছে আমার মনে হয় মিয়ারে হক বলতে আসলে আমরা কি বুঝি, বা আসলে সাহাবায়ে কেরাম মিয়ারে হক আদর্শের মাপকাঠি হওয়ার আসলে অবস্থান বলতে এটা কি বুঝি আমরা। আসলে মিয়ার হক মানে আমরা এটা বুঝি না যে প্রত্যেক সাহাবায়ে কেরামের প্রত্যেকটা কাজ আমাদের জন্য মানা জরুরি, মানে এটা আমরা বুঝি না। এই ক্ষেত্রে আমার মনে হয় ওনারা ভুলটা করেন যে প্রত্যেক সাহাবায়ে কেরামই মানুষ হিসাবে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছেন, মানে সেই ত্রুটি বিচ্যুতি গুলাকে সামনে আইনে ওনারা বুঝাতে চান যে আসলে সাহাবায়ে কেরাম যদি মিয়ারে হকই হতেন তাহলে এই সাহাবায়ে কেরাম থেকে এই ত্রুটি হলো কেন, ওই সাহাবায়ে কেরাম থেকে ওই ত্রুটি হলো কেন, ওই সাহাবায়ে কেরাম থেকে ওই ত্রুটি হলো কেন। সুতরাং আমার মিয়ারে হকের অর্থ এটা নয় যে প্রত্যেক সাহাবায়ে কেরামকেই আমরা একেবারে নিখুঁত ভাবে আদর্শের মাপকাঠি মনে করি। নিয়ারে হক মানে হচ্ছে সাহাবায়ে কেরামের যে জামাতটা আছে এই জামাতটা আমরা আমাদের জন্য আদর্শের মাপকাঠি। হ্যাঁ, ওই জামাতের যত সদস্য আছে ওই সদস্যের মধ্যে মানুষ হিসাবে কিছু খুঁত তাদের মধ্যে ছিল, তবে সেই খুঁতগুলা আলোচনা পর্যালোচনা করার আমাদের কোনো দরকার নাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানে যে জান্নাতে যে দলটা যাবে সেই জান্নাতি দলের ব্যাপারে বলেছেন যে যারা আমার আমার আদর্শ এবং সাহাবায়ে কেরাম আদর্শের উপর আছেন তারা এই জান্নাতে যাবে। তো এই সব মূল আলোচনা যখন আমরা মানে বুঝি যে সাহাবায়ে কেরাম হলো আমাদের মাপকাঠি হলো দলগতভাবে, জামাতগতভাবে। আর ব্যক্তি বিশেষ তাদের যে টুকটাক ভুল ত্রুটি ছিল এগুলো আমাদের দায়িত্ব এবং কাজও না, এগুলো আলোচনা বা পর্যালোচনা করা, এগুলো আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে মাফ করে দেওয়ার ব্যাপারে এখানে তো স্পষ্ট মাসালাও আছে যে কেউ যখন কোনো অপরাধ করে সে যদি তওবা করে তাহলে সেই অপরাধের জন্য তাকে খোটা না দেওয়া, এটা সুস্পষ্ট মাসালা। যেমন কেউ মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলার পর সে তওবা করলো, তাহলে আমার সাথে কোনো বিদ্বেষ তার সাথে হলে তাকে আমি বলতে পারবো না তুমি তো অমুক দিন অমুকের সাথে মিথ্যা কথা বলেছো, এইভাবে খোটা দেওয়া ইসলামের শরিয়ায় বৈধ না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তিগতভাবে কোন ত্রুটি কখনো হয়ে গেছে কিন্তু সাহাবায়ে কেরাম তওবা করেছেন, তারা নিজেরাও তওবা করেছেন। আল্লাহ তওবা করা ছাড়াও অনেক সাহাবায়ে কেরামকে মাফ করে দিয়েছেন।
তো আবারও সেই সাহাবায়ে কেরামের ত্রুটিগুলা খুঁটিয়ে এনে আমরা আলোচনা পর্যালোচনা করে তাদের দোষগুলা ধরা, এটার অধিকার আসলে আমাদের কোনোভাবে ইসলামী শরিয়ায় মাসালাগতভাবে নেই। কোরআন কারীমের যেই মানহাজ আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন সাহাবায়ে কেরামকে যেভাবে গ্রহণ করতে, সেই দৃষ্টিকোণ থেকে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দৃষ্টিকোণ থেকে সাহাবায়ে কেরামকে গ্রহণ করতে বলেছেন, সেই দৃষ্টিকোণ থেকে এইভাবে সমালোচনা করার অধিকার নাই। সুতরাং আমরা এই জায়গাটায় এই জায়গায় ঠিক হয়ে গেলে সাহাবায়ে কেরামের বিষয়টা বিতর্কটা শেষ হয়ে যায় যে আমরা সাহাবায়ে কেরামকে জামাতগতভাবে মিয়ার হক মনে করি। জামাতগতভাবে। ব্যক্তি বিশেষ কারো মধ্যে ত্রুটি থাকতে পারে। সেই ত্রুটিগুলা আল্লাহ মাফ করে দিয়েছেন আমাদের জন্য মানে আদর্শ। ওই ত্রুটির ক্ষেত্রে আমরা শুধু ওই ত্রুটির ক্ষেত্রে আমরা তাকে অনুসরণ করলাম না। নির্দিষ্ট সাহাবীকে। নির্দিষ্ট সাহাবীকে ওই নির্দিষ্ট ত্রুটির ব্যাপার অনুসরণ করলাম না। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে ওই ত্রুটির ব্যাপার অনুসরণ না করলে জামাতগতভাবে সাহাবায়ে কেরাম আদর্শের মাপকাঠি না, এটা বলা জরুরি হয় না। এটা বলা জরুরি হয় না। যেমন তা আল্লাহ পাক বলেন আসলে এই সমস্ত বিষয়ে আসলে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুক। তো যাই হোক আমরা বলতেছিলাম মাওকুফ হাদিসের হুকুম কি? মাওকুফ হাদিস হলো সাহাবায়ে কেরাম কথা, কাজ এবং অনুমোদন এগুলা যদি এই সাহাবায়ে কেরাম কথা এবং কাজের ব্যাপারে যদি কি না থাকে, অন্য সাহাবাদের যদি কোনো ইখতিলাফ দ্বিমত না থাকে, তাহলে ওই কথা, কাজ এবং অনুমোদন উম্মতে মুহাম্মাদীর জন্য হুজ্জত, এটার উপর আমল করা ওয়াজিব এবং এটা ইসলামী শরীয়তের অকাট্য একটা দলিল। এমনকি আমাদের হানাফি মাযহাব ছাড়া অন্যান্য মোটামুটি সব মাযহাবে কিন্তু আমাদের হানাফি মাযহাবের দলিল হলো ৪ টা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কিন্তু অন্যান্য মাযহাবে কওলুস সাহাবা ও ফি'লুস সাহাবা একটা মানে দলিলুস শরঈয়া। মানে আমরা সেনা মানে ৪ টা বলি। অনেকে তো আরো অনেক বেশি বলেন। তো যারা বেশি বলেন তারা অনেকেই বলেন যে কওলুস সাহাবা এবং ফি'লুস সাহাবা এটা হলো দলিলুস শরঈয়া। মানে ইসলামী শরিয়ার সাহাবায়ে কেরামের কথা এবং সাহাবায়ে কেরামের কাজ ইসলামী শরিয়ার অন্তর্ভুক্ত, দলিলের অন্তর্ভুক্ত। তো যেখানে অন্যান্য মাযহাবেরা দলিলের অন্তর্ভুক্ত বলেন, তো সেখানে সাহাবায়ে কেরামের মাপকাঠি না মানা এটা আসলেই একটা মানে আমার কাছে মনে হয় যে আসলে এটা আল্লাহ ভালো জানে মূর্খতা নাকি আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যাই হোক এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেই সুস্পষ্ট আয়াত আমাদের কোরআনুল কারীম শুরু থেকেই সূরা বাকারা যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের মতো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো যেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। অর্থাৎ হে ঈমানদাররা তোমরা ঈমান আনয়ন করো যেমনিভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করেছেন। তাহলে এক্ষেত্রে এই যে এই আয়াত হলো স্পষ্টভাবে ঈমানের ক্ষেত্রে আমাদের মাপকাঠি হবে সাহাবায়ে কেরাম। এই আয়াত একেবারে ক্লিয়ার এটা বুঝিয়েছেন আমাদেরকে। ঈমানের ক্ষেত্রে আমাদের মাপকাঠি হবে সাহাবায়ে কেরাম। এখন দেখেন ঈমানের ক্ষেত্রে যদি মাপকাঠি হয় সাহাবায়ে কেরাম তাহলে তো অবশ্যই আমলের ক্ষেত্রে আমাদের মাপকাঠি হবে। তো আমলের ক্ষেত্রে মাপকাঠি মানে এই আয়াত থেকে বুঝা যায়। তারপরে অসংখ্য অন্যান্য আয়াত আছে এবং হাদিসের মধ্যেও আছে যে আমলের ক্ষেত্রেও সাহাবায়ে কেরাম আমাদের মাপকাঠি হবে। হ্যাঁ, কোন সাহাবায়ে কেরাম কোন টুকটাক কোন ত্রুটি করে ফেললে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা তাদের অনুসরণ করলাম না, সর্বোচ্চ এতটুকু আমরা বলতে পারি। কিন্তু এর বাহিরে কিছু বলা আমাদের মানে অধিকার নেই। আল্লাহ আমাদেরকে কথাগুলা উম বুঝার তৌফিক দান করুক। এবং আ আল্লামা ইমাম শাফিঈ রহমাতুল্লাহ, ইমাম শাতিবী, মালিকি রহমাতুল্লাহ, আল্লামা ইবনুল কাইয়্যিম রহমাতুল্লাহর বর্ণনা থেকে সুস্পষ্টভাবে এটাও বোঝা যায় যে সাহাবায়ে কেরামের ফতোয়া, সাহাবায়ে কেরামের মতামতের উপর আমল করা একটা সর্বসম্মত বিষয়। অর্থাৎ ইজমা। এটা একটা সুস্পষ্ট ইজমা সাহাবায়ে কেরামের মানে কথার উপর। এবং সাহাবায়ে কেরামের ফতোয়ার উপর আমল করা ৪ মাযহাবের ইমামদের উপর সর্বসম্মত মত এটা। তো কোন মাযহাবের ইমাম এটা ইখতিলাফ করেন নাই যে একটা হলো মানে দলিলের শরিয়া মানার ব্যাপারে ইখতিলাফ আছে। আমাদের হানাফিরা আমরা বলি যে দলিলের শরিয়া না কিন্তু তাদের কথা মানা হবে জরুরি। এবং তাদের কথা কাজগুলো হুজ্জত। ৪ মাযহাবের ইমামরা এই কথায় একমত যে সাহাবায়ে কেরামের ফি'ল, সাহাবায়ে কেরামের কওল ইসলামী শরিয়ার হুজ্জত। মানে এটা হুজ্জত বলতে আমাদের জন্য মানা জরুরি এবং এবং এই ক্ষেত্রে কোন দ্বিমত কোন মাযহাবের উলামায়ে কেরামই করেন নাই। তো আমরা মোটামুটি মারফু হাদিসের হুকুমও জানলাম, মাওকুফ হাদিসের হুকুমও জানলাম। মাকতু হাদিস কাকে বলে? তাবিঈনদের কথা, কাজ এবং অনুমোদনকে বা যেই কথার সম্পর্ক তাবিঈনদের সাথে করা হয় এমন কথা এবং কাজকে মাকতু হাদিস বলা হয়। মাকতু হাদিসগুলা আ দ এটার হুকুম হলো যদি মাকতু হাদিস ইসলামী শরিয়ার অন্যান্য কোন মূলনীতির সাথে মানে মতানৈক্যপূর্ণ না হয়, বিপরীত না হয়। অন্য কোনো মূলনীতির সাথে সাংঘর্ষিক না হয়। তো মাকতু হাদিস তাবিঈনদের কথা বা কাজ যদি ইসলামী শরিয়ার অন্য কোনো মূলনীতির সাথে সাংঘর্ষিকপূর্ণ না হয়, তাহলে তাবিঈনদের কথা
কাজ এবং অনুমোদনও উপর আমল করাও আমাদের জন্য জরুরি। তাবেঈনদের কথা এবং কাজ এবং আমল যদি মানে কি না হয়, যদি সাংঘর্ষিক না হয়, আ ইসলামী কোনো অকাট্য মূলনীতির ব্যাপারে যদি তারা যদি সাংঘর্ষিক না হয়, তাহলে সেটার উপর আমল করা আমাদের ওয়াজিব। তো আ মোটামুটি আমরা মাওকুফ হাদিস, মারফু হাদিস, মাকতু হাদিস সম্পর্কে জানতে পারলাম মোটামুটি। হাদিসের আরো কিছু প্রকার আছে টুকটাক। তো আমরা হাসান, সহিহ, দঈফ, মাওদু এগুলো আমরা আগামী দর্সে আলোচনা করব। এই দর্সে আরো টুকটাক কিছু হাদিসের ইস্তিলাহ আছে। এই টুকটাক কিছু হাদিসের ইস্তিলাহ অল্প কিছু সময় আলোচনা করে শেষ করে দিচ্ছি। হাদিসের মধ্যে একটা প্রকার আছে হাদিসে মুসালসাল। হাদিসে মুসালসাল মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যেভাবে বর্ণনা করেছেন, পরবর্তী সাহাবায়ে কেরাম সেভাবেই হাদিসটা বর্ণনা করেন। অর্থাৎ উদাহরণস্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন হেঁটে, হেঁটে। তো পরবর্তী সাহাবা ওই হাদিসটাকে হেঁটে, হেঁটে বর্ণনা করলেন। এটাকে বলা হয় মুসালসাল হাদিস। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু একটা আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন হেসে, হেসে। তার ওই আল্লাহ রাসূল যে হেসে, হেসে বর্ণনা করলেন একজনের কাছে, যেমন উদাহরণস্বরূপ আবু হুরায়রার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা হাদিস বর্ণনা করলেন হেসে, হেসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও পরবর্তী যার কাছে বর্ণনা করেছেন হেসে, হেসে বর্ণনা করলেন। এটাকে বলা হয় মুসালসাল হাদিস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উদাহরণস্বরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাদিস বর্ণনা করেছেন তার হাত ধরে। পরবর্তী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই হাদিসটা অন্য একজনের কাছে যখন বর্ণনা করবেন, তিনি যদি হাত ধরে বর্ণনা করেন, তখন তাকে ওই হাদিসটাকে বলা হবে মুসালসাল হাদিস। তো এটা হলো মুসালসাল হাদিস আমরা বুঝলাম। তারপর হলো হাদিসের আরেকটা প্রকার আছে আন হাদিস। আন মানে কি? আসলে এগুলা একেবারে সহজ বিষয়, তেমন কঠিন না। আন মানে হলো আন যুগে যে হাদিসগুলো বর্ণনা করা হয়। যেমন সব হাদিসগুলো আন যুগে আসে না। যেমন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে মানে এই যে আন যুগে যে হাদিসগুলো বর্ণনা করা হয়, এইগুলাকে বলা হয় আন হাদিস। তারপরে হাদিসে আরেকটা প্রকার আছে মুআন্নান হাদিস। মুআন্নান হাদিস মানে কি? এই যে আন্না যুগে বা ইন্না যুগে যে সমস্ত হাদিস বর্ণনা করে। যেমন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। যেমন এই যে এই ধরনের আন্না শব্দ দিয়ার মাধ্যমে বা ইন্না শব্দের মাধ্যমে যে হাদিসগুলা বর্ণনা করা হয়, এইগুলাকে বলা হয় মোটামুটি মুআন্নান হাদিস। এগুলাকে মুআন্নান হাদিস বলা হয়। তারপর হচ্ছে আরেকটা প্রকার হচ্ছে মুহকাম হাদিস। মুহকাম হাদিস মানে কি? মানে একটা নির্ভরযোগ্য রাওয়ির সনদে একটা হাদিস বর্ণিত হয়েছে। তা আরেকটা নির্ভরযোগ্য রাওয়ির হাদিসে ওই হাদিসের সমর্থনে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে। এর উদাহরণস্বরূপ মেসওয়াক কথার ফজিলতের ব্যাপারে একটা হাদিস এসেছে, নির্ভরযোগ্য একটা হাদিস। রাওয়ির মানে সনদে একটা মেসওয়াকের ফজিলতের ব্যাপারে একটা হাদিস বর্ণিত হয়েছে। আরেকজন নির্ভরযোগ্য রাওয়ির সনদেই ওই মেসওয়াকের ফজিলত সম্পর্কে একটা হাদিস বর্ণনা করা হলো। এই যে ২ জন নির্ভরযোগ্য হাদিসের বর্ণিত সনদের হাদিসটা একই মর্মে হওয়া, এটাকে বলা একটা আরেকটাকে সমর্থন করা, এটাকে বলা হয় মুহকাম হাদিস। ২ জন নির্ভরযোগ্য রাওয়ী যখন একই বিষয়বস্তুর ব্যাপারে সমর্থনপূর্ণ হাদিস বর্ণনা করেন, তখন ওই হাদিসকে বলা হয় মুহকাম হাদিস। আর তারপর আরেকটা হাদিসের প্রকার হলো মুখতালাফুল হাদিস। মুখতালাফুল হাদিস মানে হলো একজন নির্ভরযোগ্য হাদিসে রাওয়ির বিপরীত আরেকজন নির্ভরযোগ্য রাওয়ির হাদিস হওয়া। মানে একজন নির্ভরযোগ্য হাদিস বর্ণনা করেছে একরকম, এর বিপরীত আরেকজন নির্ভরযোগ্য রাওয়ি হাদিস বর্ণনা করেছেন। এটাকে বলা হবে মুখতালাফুল হাদিস। আর আর বি এ এর আগেরটা মুহকাম গেছে হলো এর বিপরীত। অর্থাৎ নির্ভরযোগ্য রাওয়ির সনদে যে হাদিস বর্ণিত, আরেকজন নির্ভরযোগ্য রাওয়ি ওই ওইটা সমর্থনই বর্ণিত হয়েছে আরেকটা হাদিস। এটাকে মুহকাম বলা হবে। আর নির্ভরযোগ্য রাওয়ির হাদিস বর্ণিত হয়েছে একটা, আরেকজন নির্ভরযোগ্য রাওয়ির হাদিস এর বিপরীত বর্ণিত হয়েছে। এটাকে বলা হবে মুখতালাফুল হাদিস। এখন কথা হলো এই যে হাদিসের ক্ষেত্রে দেখা গেছে আমরা কোরআন কারীমের আয়াতের ক্ষেত্রে বা হাদিসের ক্ষেত্রে সবগুলা একরকম হয় না। হ্যাঁ, একটা আরেকটার বিপরীত হয়। যেমন আমরা আগেই গেছি, আমরা আমাদের এই দাসের মধ্যে আলোচনা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে কি তোমরা হাদিসগুলোকে লিখিও না বা যেগুলো লিখেছো ওগুলো মুছে ফেলো। আবার পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হাদিসগুলোকে লেখো। আমি যাই বলি, আমি রাগ অবস্থা যা বলি, খুশি অবস্থা যা বলি, সব হাদিসগুলোকে তোমরা লেখো। তো এই যে সাংঘর্ষিকপূর্ণ হাদিস, একটার মধ্যে বলতেছেন লিখতে, আরেকটার মধ্যে বলতেছেন লিখো না। তো পরবর্তী যখন উম্মতের কাছে বা আমাদের মধ্যে যে হাদিসগুলো পৌঁছেছে, এখন
আমরা তো আসলে কিভাবে কোনটার উপর আমল করব? যে আমরা তো সবাই নবী বলেছেন লেখতে, আবার বলেছেন নবী বলেছেন লেখো না। তো এই যে একটা মানে সংশয়পূর্ণ অবস্থান তৈরি হয় আমাদের মধ্যে, আহ, বা এই হাদিসের ব্যাপারে তো দেখা গেছে সমাধান নেওয়া খুব সহজে সম্ভব, কিন্তু অন্যান্য হাদিসের ব্যাপারে সাংঘর্ষিকপূর্ণ অনেক হাদিস আসে যেগুলোর ব্যাপারে আসলে সমাধান নেওয়া অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে পড়ে। তো আমরা আসলে এই সাংঘর্ষিকপূর্ণ হাদিসের ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে, আমরা কিভাবে আমল করব, এই ব্যাপারে একটু টুকটাক আমাদের জানা থাকা জরুরি আমি মনে করি। তো এই ব্যাপারে একটু মোটামুটি একটু জেনে নেই যে সাংঘর্ষিকপূর্ণ কোনো হাদিস আসলে যেটা একটা আরেকটার বিপরীত, এই হাদিসের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি। এই হাদিসের ক্ষেত্রে আমাদের চারটা করণীয়। এক নম্বর করণীয় হচ্ছে সাংঘর্ষিকপূর্ণ হাদিসের ব্যাপারে যে কোন একটা হাদিস যদি একটা আরেকটার সাথে বিপরীত হয়, তাহলে আমরা প্রথম দেখব যে আহ, কোন হাদিসটা আগে নবী সাল্লামের কোন হাদিসটা আগে বলেছেন আর কোন হাদিসটা পরে বলেছেন। এটা আমরা নির্ধারণ করব, এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে কোনটা আগে বলেছেন কোনটা পরে বলেছেন। যেমন আমরা যদি নবী সাল্লাম এই যে হাদিস লেখার ব্যাপারে যে হাদিসগুলো আছে এটা আমরা পর্যালোচনা করলে পেয়ে যাই যে নবী সাল্লাম যে হাদিসগুলো লিখতে নিষেধ করেছেন এগুলো আগে বলেছেন, যেগুলা লিখতে যেগুলা লেখার জন্য বলেছেন এগুলো পরে বলেছেন। তো এমন যদি আমরা কি করি, মানে খোঁজ থেকে যদি আমরা পেয়ে যাই যে কোনটা আগে বলেছেন কোনটা পরে বলেছেন, তাহলে যেটা আগে বলেছেন নবী এটা বাদ হয়ে যাবে, যেটা পরে বলেছেন এটা আমলযোগ্য হবে, আর যেটা প্রথম বলেছেন এটা প্রত্যাখ্যান যোগ্য হবে, আর যেটা পরে বলেছেন সেটা আমলযোগ্য হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস লিখতে বলেছেন এটা পরে, লিখতে নিষেধ করেছেন আগে। অর্থাৎ পরেরটা মানে হবে লিখার বিষয়টা আমল করা হবে, আর না লিখার বিষয়টা আমল করা হবে না। অর্থাৎ সাংঘর্ষিকপূর্ণ হাদিস যখন আসবে তখন আমরা দুইটা প্রথম আমরা দেখব এটার মানে কোনটা আগে বলেছেন কোনটা পরে বলেছেন, যেটা পরে বলেছেন ওইটার উপর আমল করব, যেটা আগে বলেছেন ওইটা আমরা ওইটার উপর আমল আমরা ছেড়ে দিব। এটা হলো প্রথম কাজ। আমরা যখন নির্ধারণ করতে পারবো যে নবী সাল্লাম কোনটা আগে বলেছেন কোনটা পরে বলেছেন, কিন্তু সব ক্ষেত্রে দেখা গেছে আমরা এই ইতিহাস খুঁজে এটা বের করতে পারবো না যে আসলে কোনটা আগে বলেছেন কোনটা পরে বলেছেন। এটা বের করা অনেক সময় আমাদের জন্য সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব দুটোটার উপর সমন্বয় করে আমল করতে। দুটোটার উপর আমল করা যায় এমন একটা সিস্টেম আমরা বের করবো, দুটোটার উপর আমল করা যায়। যে নবী আগে যেটা বলেছেন সেটার উপর নবী যে সাংঘর্ষিকপূর্ণ মতবিরোধপূর্ণ যে দুইটা হাদিস, এমন একটা পথ আমরা অবলম্বন করলে আহ, যে দুটোটা হাদিসের উপর আমল করা যায় তাহলে ওই পথটা আমরা অবলম্বন করব। এখন কথা হলো যে অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে এমন পথ আমরা বের করতে পারবো না যে দুটোটার উপর আমল করা যায়। এখন যদি বের করতে পারি এমন পথ যে দুটোটার উপরেই সমন্বয় করে আমল করা যায়, তাহলে তো আমরা দুটোটার উপর সমন্বয় করে আমল করব। কিন্তু যদি বের করা না যায় তাহলে কি করব? বের করা না গেলে ৩ নাম্বার বিষয় আমরা যেটা করব সেটা হলো তুরুকুর রাজেহ, অর্থাৎ একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়ার কিছু মূলনীতি আছে। একটা মতের উপর আরেকটা মতকে প্রাধান্য দেওয়ার কিছু মূলনীতি আছে। ওই যে একটা মতকে আরেকটা মতকে প্রাধান্য দেওয়ার যে মূলনীতিগুলো আছে, ওই মূলনীতির মাধ্যমে আমরা একটাকে আরেকটার উপর প্রাধান্য দিয়ে আমরা আমল করব। তাহলে প্রথম প্রথম নাম্বার কি কি গেল, প্রথম নাম্বার হলো আমরা চেষ্টা করব যে কোনটা আগে বলেছেন কোনটা পরে বলেছেন এটা বের করতে। এটা যদি বের করতে পারি তাহলে আমরা পরেরটার উপর আমল করবো, আগেরটা ছেড়ে দেবো। যদি বের যদি না করতে পারি আমরা চেষ্টা করব উভয়টার উপর সমন্বয় করে আমল করতে। যদি সমন্বয় করে আমল করতে পারি তাহলে আমরা উভয়টার উপর আমল করব, আর যদি সমন্বয় করে আমল করতে না পারি তাহলে আমরা দেখবো যে ওই যে তুরুক রাজে, অর্থাৎ একটা ক্যারেক্টার উপর প্রাধান্য দেওয়ার যে মূলনীতি আছে ওই মূলনীতির মাধ্যমে যেটা প্রাধান্য দিয়ে আমরা একটা আরেকটার উপর আমল করব। এখন কথা হলো প্রাধান্য দেওয়ার মূলনীতি, মূলনীতির মাধ্যমে যদি প্রাধান্য না দিতে পারি তখন কি করব? তখন আমরা কাজ করব এই হাদিসের উপর আর আমল করা যাবে না। যদি মূলনীতির মাধ্যমে যদি আমরা কি করতে পারি, একটা আরেকটার উপর সাংঘর্ষিক হওয়ার কারণে যদি আমল না করতে পারি তাহলে আমরা কি ৪ নাম্বার যেটা করতে পারি আমল করা যাবে না। যদিও এমন হয় না স্বাভাবিক, যে মূলনীতির মাধ্যমে কিন্তু প্রাধান্য দেওয়া যায়, কিন্তু উসুল হলো এটা যে মূলনীতির মাধ্যমে যদি একটাকে একটা প্রাধান্য দেওয়ার যে মূলনীতি আছে এই মূলনীতির মাধ্যমেও যদি প্রাধান্য দেওয়া না যায় তাহলে আমল ছেড়ে দিতে হবে। উভয় হাদিসের কোনো হাদিসের প্রতি আর আমল করা যাবে না। তাহলে আমরা 4টা জিনিস মোটামুটি সংক্ষিপ্তভাবে যদি বলি এইভাবে, আমরা সাংঘর্ষিকপূর্ণ হাদিসের ক্ষেত্রে আমাদের 4টা নীতি অবলম্বন করে আমরা আমল করব। 1 নাম্বার যেটা নীতি সেটা হচ্ছে আমরা চেষ্টা করব কোনটা আগে বলেছেন কোনটা পরে বলেছেন, যেটা এটা বের করতে, এটা যদি আমরা বের করতে পারি তাহলে পরের হাদিসের উপর আমল করব, আগের হাদিস আমরা ছেড়ে দিব। 2 নাম্বার যদি আমরা এটা বের না করতে পারি তাহলে আমরা চেষ্টা করব যে উভয়টার উপর সমন্বয় করে আমল করতে।
যদি সমন্বয় করতে আমল করতে পারি তাহলে উভয় হাদিসের উপর আমল করব। যদি সমন্বয় করে আমল করতে না পারি তাহলে আমরা আহ প্রাধান্য দেওয়ার যে মূলনীতিগুলো আছে ওই প্রাধান্য দেওয়ার মূলনীতির মাধ্যমে প্রাধান্য দিয়ে একটার উপর আমল করব আর একটার উপর আমরা ছেড়ে দিব। যদি প্রাধান্য দেওয়ার মূলনীতির মাধ্যমেও আমরা প্রাধান্য দিতে পারি না তাহলে আমরা আমল করা থেকে বিরত থাকবো। তাহলে এখানে একটু দেখেন আমাদের সালাফরা ইখতিলাফি হাদিসের ব্যাপারে কি কঠোর মূলনীতি প্রণয়ন করে গেছেন যে যদি একটা আর একটা সাংঘর্ষিকপূর্ণ হয় আর প্রাধান্য দেওয়া না গেলে তাহলে আমলই করা যাবে না। মানে যেটা নবীর হাদিস, দুটোটাই নবীর হাদিস, কিন্তু প্রাধান্য দিতে পারতেছি না। যেহেতু প্রাধান্য দিতে পারছি না, যদি যদি এমনটা হয় না স্বাভাবিক, তারপরে যদি হয়ে যায় আর কি, তাহলে প্রাধান্য দিতে না পারলে তাহলে আমল করা যাবে না। তাহলে এবার দেখেন আমাদের বর্তমান যে এমন একটা সমাজে আমরা বাস করতেছি, দেখেন এই যে উসুল, মানে আমাদের সালাফরা যে এত উসুল, এত কঠিন উসুল প্রণয়ন করে গেলেন দিন পালন করার ক্ষেত্রে, যে নাবির হাদিসকে যখন বিপরীতমুখী হবে, প্রাধান্য দেওয়ার মূলনীতি না পাওয়া গেলে আমল করা যাবে না। অথচ আজকে দেখা গেছে আমরা স্বাভাবিক একজন আলেমের কথা যখন কোরআনের বিপরীত চলে যায়, হাদিসের বিপরীত চলে যায়, আমরা কি করি, কোরআন হাদিসকে ব্যাখ্যা করা শুরু করে দেই ওই ব্যক্তির কথাকে সহি করার জন্য। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত গুমরাহির পথ মানে চলতেছে দল বেঁধে এখন। যে- যেখানে সালাফরা বলতেছেন যখন রাসূলের দুইটা কথাই মানে যদি প্রাধান্য দেওয়া না যায় তাহলে আমল করা যাবে না কোনো কথার উপর, সেখানে আজকে সাধারণ একজন আলেমের কথা যখন কোরআন এবং হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে, আমরা কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা করা শুরু করে দিচ্ছি ওই আলেমের কথাকে সঠিক প্রমাণ করার জন্য। আজকে অহরহ হচ্ছে। স্বাভাবিক একটু বড় যদি কোন অঙ্গনের কেউ হয়ে যায়, কোন অঙ্গনের কেউ বড় হয়ে গেলে আর সে একটা কথা বলেছে, চাই সেটা কোরআনের বিপরীত যাক, চাই সেটা হাদিসের বিপরীত যাক, চাই সেটা আমলে সাহাবার বিপরীত যাক, চাই সেটা আমলে সালাফের বিপরীত যাক, যেইখানেই যাক, যেহেতু আমাদের বা মোটামুটি বড় ক্যাটাগরির কেউ কথা বলেছেন, সুতরাং এটা কোরআনকে পরিবর্তন করা হবে, হাদিসকে পরিবর্তন করা হবে, আমলে সাহাবাকে পরিবর্তন করা হবে, আমলে সালাফকে পরিবর্তন করা হবে, কিন্তু এই বরের কথাকে পরিবর্তন করা হবে না। এই বড় এক গুমরাহির পথ আসলে বর্তমানে সব জায়গায় মারাত্মক ধরনের এক গুমরাহির পথ আজকে মানে উন্মুক্ত হয়েছে। এখন বর্তমানে যেই বড়, মানে আমার কাছে তো এমন মনে হয় যে বর্তমান সময়ে, যেমন উদাহরণস্বরূপ আমি একটা উদাহরণ দেই, আসলে এই কথাটা বাস্তবতা বোঝেন আসলে যে আমাদের সমাজে এমন চলতেছে, আমাদের কওমি ওলামায়ে কেরাম সুদের ব্যাপারে স্পষ্ট, এবং বর্তমানে মোটামুটি কওমি মাদ্রাসার প্রত্যেকটা ফাতুয়া বিভাগে স্পষ্ট কথা যে বর্তমানে বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যেখানে ইসলামী শরিয়া অনুযায়ী সুদ ছাড়া ব্যাংক পরিচালিত হয়, নাই। তাহলে এবার দেখেন ইসলাম এগুলা মোটামুটি ফতোয়া বিভাগের কথা এবং যুগ যুগ ধরে কওমি ওলামায়ে কেরাম এগুলা বলে আসতেছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যখন কওমি ধারারই বা কওমি ধারা বলতে আমাদের ধারারই একজন বড় ব্যক্তি যখন ইসলামী ব্যাংকের সাথে জড়িত হয়ে গেলেন, তখন আমাদের পক্ষ থেকে অনেক বড় বড় মানুষেরা যে যুক্তি দেওয়া শুরু করলেন যে ওখানে ওনার চাকরি ঠিক আছে, মানে বিভিন্ন ভাবে। তার মানে কি, সুস্পষ্ট কোরআনের বিপরীত যখন একজন আমাদের কেউ আমল হলো, তখন কোরআনকে পরিবর্তন করে ফেলতেছি ওই ব্যক্তির আমলকে সহি করার জন্য। তো এটা তো একটা মতো উদাহরণ। মানে মানে আমরা প্রত্যেক ক্ষেত্রে এখন যখন আমাদের থেকে কেউ বড় হয়ে গেছে, এই বড় একটা কাজ করেছে, বড় একটা কথা বলেছে, এই বড় কথা এবং কাজকে সঠিক প্রমাণ করার জন্য আমরা কোরআনকে পরিবর্তন করে ফেলতেছি, হাদিসকে পরিবর্তন করে ফেলতেছি, সাহাবায়ে কেরামের আমলকে বাদ দিয়ে দিচ্ছি, সালাফদের আমলকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমরা একেবারে বড় ধরনের বড় মানে মার্কা মারা এক একজন গুমরাহির সুস্পষ্ট মানে পথকে আমরা গ্রহণ করে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদের ঈমানকে আমলকে এই ধরনের গোমরাহ থেকে হেফাজত করুক। আমাদের মূলনীতি হবে যে মানুষ যত বড়ই হোক, মানুষ যত শ্রেষ্ঠই হোক, মানুষ যত এলিমের ইয়া হোক, যে আমরা প্রত্যেকের কথা কোরআনের দলিলের আলোকে গ্রহণ করব, এবং কারো কথা যদি শরিয়ার কোনো মূলনীতির বিপরীত হয় আমরা সমন্বয় করার চেষ্টা করব। যদি সমন্বয় করতে না পারি তাহলে ওই ব্যক্তির কথাকে বাদ দিয়ে দিই। সমন্বয় করতে না পারলে কোরআনকে পরিবর্তন করে দিব না, কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করব না, হাদিসকে ব্যাখ্যা বিশ্লেষণ করব না, ব্যক্তির কথা মানতে গিয়ে, ব্যক্তির কথাকে সঠিক করতে গিয়ে আমরা এগুলা ইনশাআল্লাহ তাআলা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো যাই হোক, আমরা বলেছিলাম যে প্রাধান্য দেওয়ার যে নীতি, যে প্রাধান্য দেওয়ার নীতির মাধ্যমে একটা মতকে প্রাধান্য দিয়ে আমল করতে হবে, এই একটা আলোচনা ছিল আমাদের। এখন প্রাধান্য দেওয়ার নীতিগুলা কি কি, এটা বলেই আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শেষ করে দিব। প্রাধান্য দেওয়ার নীতির ব্যাপারে অনেকগুলো বলেন, কেউ ১১০টা বলেন, কেউ মানে নির্দিষ্ট কোনো সংখ্যা এটার আসলে নাই, বাংলা কথা যেটা। এক একজন এক একভাবে বলেন যে এক একটা প্রাধান্য দেওয়ার নীতি। তো আমি মৌলিক কয়েকটা কথা বলে দিচ্ছি আপনার প্রাধান্য আসলে কিভাবে দেওয়া হবে। ইখতিলাফপূর্ণ মতবাদের ব্যাপারে, ইখতিলাফপূর্ণ হাদিসের ব্যাপারে
বা একতলাপূর্ণ কোরআনুল কারীমের আয়াতের ব্যাপারে, হ্যাঁ, বা ধরেন একতলাপূর্ণ ফাতোয়ার ব্যাপারে, সবগুলোর কথা একটাই। বর্তমান মুফতি সাহেবদের মধ্যে একতলাপূর্ণ কে ফাতোয়া দিল, একজন এক একটা বলল। এখন প্রাধান্য দেওয়া হবে কিভাবে? দুইটা হাদিস মতবিরোধপূর্ণ, দুইটা হাদিস একত্রিত আসলো, আমরা প্রাধান্য কিভাবে দিব? বা কোরআন কারীমের দুইটা আয়াত মতবিরোধপূর্ণ, যে একটা আরেকটার প্রতি সাংঘর্ষিক, এখন আমরা কিভাবে প্রাধান্য দিব? তো এই যে এই প্রাধান্য দেওয়ার মৌলিক কিছু নীতি ইনশাল্লাহ বলে আজকের দর্স শেষ করে দেবে ইনশাল্লাহ তাআলা। তো প্রথম প্রাধান্য দেওয়ার নীতি হচ্ছে, মানে দেখুন দুইটা যখন সাংঘর্ষিকপূর্ণ হব, দুইটার একটা যে কোনো ভাবে একটু সবল প্রমাণিত হলে ওই সবলটাকে দুর্বলটার উপর প্রাধান্য দিতে হবে। এটা হলো সবচাইতে বড় মূলনীতি প্রাধান্য দেওয়ার। সবচাইতে বড় মূলনীতি হলো এটা, প্রাধান্য দেওয়ার। যে দুইটা মত যখন একত্র হবে, ওই ক্ষেত্রে যেই মতটা একটু সবল বলে গণ্য হবে, সবল বলে প্রমাণিত হবে, ওই সবল মতটাকে, শক্তিশালী মতটাকে দুর্বল মতের উপর প্রাধান্য দিতে হবে। তো এই যে একটা উসুল, এই উসুলটা খেয়াল রাখতে হবে। এইটা হলো মৌলিক উসুল, মানে প্রাধান্য দেওয়ার সবচাইতে মৌলিক উসুল হলো এটা। এই উসুল থেকে শাখাগত অন্যগুলা বের হয়েছে। অর্থাৎ দুইটা বিষয় যখন সাংঘর্ষিকপূর্ণ হবে, দুইটা বিষয়ের মধ্যে হতে যেই বিষয়টা একটু শক্তিশালী হবে, যেই বিষয়টা একটু সবল হবে, ওই বিষয়কে প্রাধান্য দিতে হবে যেটা একটু দুর্বল ওইটার উপর। তো উদাহরণস্বরূপ কয়েকটা দেই, যেমন যেমন আহ, যেই যেই সনদের যেই হাদিসের সনদের নির্ভরযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, মানে দুইটা হাদিসের পর সাংঘর্ষিক হয়েছে। একটা হাদিসের সনদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, আর একটা হাদিসের সনদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন নাই। তাহলে সবল কোনটা? যেটা নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন নাই সেটাই তো। তো সেটাকে প্রাধান্য দিতে হবে, যেটা নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে ওইটাকে প্রাধান্য দিতে হবে। তারপরে দেখেন দ্বিতীয় আরো কয়েকটা উদাহরণ এই মূলনীতির উপর। যেমন যেই যেই রেওয়ায়াতের ব্যাপারে কোনো জটিলতা আছে, তাকে প্রাধান্য দিতে হবে যেটার উপরে জটিলতা নাই। তো জটিলতা থাকা তো দুর্বলতা, আর জটিলতা না থাকলে সবলতা। তো আমরা মূল উসুলটা পড়ে এসেছি কি, যেটা যে কোনো দিক থেকে সবল হবে সবলটাকে প্রাধান্য দিতে হবে দুর্বলটার উপর। তাহলে জটিলতা না থাকা হলো সবলতা, আর জটিলতা থাকা হচ্ছে দুর্বলতা। এই জন্য জটিলতা যেটা আমাদের না থাকবে এটাকে প্রাধান্য দিতে হবে যেই রেওয়ায়াতের মধ্যে জটিলতা আছে। এবং আমরা আগে পড়ে এসেছি সনদে আলী কাকে বলে, সনদে নাজিল কাকে বলে। তো সনদে আলী হচ্ছে মানে মানে উত্তম, আর সনদে নাজিলটা হচ্ছে একটু নিচু মানের। তো যে উঁচু মানের, সনদে আলী হচ্ছে উঁচু মানের। তাহলে দুইটা যখন সনদে আলী আর দুইটা দুইটা হাদীস যখন সাংঘর্ষিক হবে, তখন দেখা গেছে যেটা সনদে আলী হবে ওইটা প্রাধান্য পাবে, যেটা সনদে নাজিল ওটার উপর। যেটা সনদে আলী হবে ওটা প্রাধান্য পাবে, যেটা সনদে নাজিল ওটার উপর ওটা প্রাধান্য পাবে। তারপর হলো আহ সুস্পষ্ট যে বর্ণনাটা, সুস্পষ্ট মানে কোনো বিষয় স্পষ্ট ভাবে বর্ণিত হওয়া, এটা তো ওইটার উপর মানে সবল। যেটা অস্পষ্ট, এটা অস্পষ্ট, অস্পষ্ট বর্ণনার উপর স্পষ্ট বর্ণনা হলো সবল। তাহলে যেই বর্ণনা হবে সুস্পষ্ট এটা প্রাধান্য পাবে, যেটা অস্পষ্ট ওটার উপর এটা প্রাধান্য পাবে। তারপরে হলো তারপরে হলো কোন রেওয়ায়াতের অর্থকে প্রাধান্য দিতে হবে, সরাসরি অর্থ যেটা, কোন একটা একটা বিষয় সরাসরি অর্থ, আরেকটা হলো দেখা গেছে ভাব অর্থ বা ইশারাতুন নস, দাওরাতুন নস, ইক্তেজাউ নসের মাধ্যমে একটা অর্থ সাব্যস্ত হয়েছে। আরেকটা হলো ইবারাতুন নসের অর্থ, তাহলে ইবারাতুন নসকে প্রাধান্য দিতে হবে ইশারাতুন নস, ইক্তেজাউ নস, দাওরাতুন নসের উপর। তারপর হচ্ছে যেই যেই মতটাকে গ্রহণ করলে, যেই হাদিসের বর্ণনাকে গ্রহণ করলে সতর্কতা বেশি, ওটাকে প্রাধান্য দিতে হবে, যেটা গ্রহণ করলে সতর্কতা কম ওইটার উপর প্রাধান্য দিতে হবে। ঠিক আছে? যেমন উদাহরণস্বরূপ বর্তমানে দেখা গেছে অতিরিক্ত হারে চুক্তি করে বয়ান করে টাকা নেওয়া যাবে কি যাবে না, বা বর্তমানে মাদ্রাসায় পড়িয়ে বা দিন শিখিয়ে প্রয়োজনের অতিরিক্ত সংসার চালানোর পরে প্রয়োজন অতিরিক্ত টাকা নেওয়া যাবে কি যাবে না। তাহলে সতর্কতা হলো প্রয়োজন অতিরিক্ত না নেওয়া। সতর্কতা হলো গাড়ি ভাড়ার বাহিরে, গাড়ি ভাড়াও তো আমাদের সালাফরা নেয় নাই, তো গাড়ি ভাড়ার বাহিরে না নেওয়া এটা সতর্কতা। তাহলে সতর্কতা গ্রহণ করা হবে, সতর্কতা যেই রেওয়ায়তের মধ্যে আছে ওটাকে গ্রহণ করা হবে। যেটার মধ্যে সতর্কতা নাই ওটার উপর এটাকে প্রাধান্য দেওয়া হবে যেই রেওয়ায়তের মধ্যে সতর্কতা আছে। তারপর হলো দেখা গেছে দুইটা বিষয়ের মধ্যে মতানৈক্য হয়েছে। এখানে দেখা গেছে একটা হলো সরাসরি রাবীর বক্তব্য, আর একটা হচ্ছে একটা হলো নবী সাল্লামের সরাসরি বক্তব্য, আর একটা হলো রাবীর বুঝ বিশ্লেষণ। এই রাবিটা তাবি হতে পারে, এই রাবিটা তাবিন হতে পারে, বা পরবর্তী কোনো মুহাদ্দিস হতে পারে। তাহলে এবার দেখেন আমাদের সালাফরা কত কঠিন মূলনীতি প্রণয়ন করে গেছেন, যে দুইটা বিষয় যখন সাংঘর্ষিকপূর্ণ হবে, একটা হলো একটা হলো নবী সাল্লামের বক্তব্য, নবী সাল্লামের বক্তব্যের বিপরীতে
তাবেঈনদের বক্তব্য বা তাবেঈনদের বক্তব্য না, ভাব বা বুঝ বা বিভিন্ন ব্যাখ্যা, তো তাবেঈনদের ব্যাখ্যা বা তাবেঈনদের ব্যাখ্যা বা পরবর্তী কোনো মুহাদ্দিস ইকরামের ব্যাখ্যা আর নবীর বক্তব্য এটা যদি সাংঘর্ষিকপূর্ণ হয়, তো নবীর বক্তব্যটা প্রাধান্য পাবে। এবার দেখেন যেখানে তাবেঈনদের ব্যাখ্যা বিশ্লেষণ নবীর বক্তব্য সাংঘর্ষিক হলে নবীর বক্তব্য প্রাধান্য পায়, সেখানে আমার মতো মানে স্বাভাবিক কোনো মৌলবীর বা আমাদের দেশের যত বড়ই হোক বা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমের ব্যাখ্যা বিশ্লেষণ যদি নবীর সুস্পষ্ট হাদিসের বিপরীত হয়, তাহলে সেটা অবশ্যই অবশ্যই প্রাধান্য পাবে। নবী ওই ব্যক্তির ব্যাখ্যা বিশ্লেষণকে সহি করার জন্য নবীর হাদিসকে বিভিন্নভাবে মানে মন চাই ব্যাখ্যা করা, এটা হলো পথভ্রষ্টতার কারণ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত পথভ্রষ্টতার পথ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং শব্দের সারেই অর্থকে প্রাধান্য দিতে হবে শব্দের শাব্দিক অর্থ থেকে। এই যে বর্তমানে এক ফিতনা চলতেছে, সবাই দেখা গেছে কি করতেছেন, আহ তাদের যারা তাবলিগ করে তারাও বলেন জিহাদ, জিহাদের আয়াতগুলো ব্যবহার করতেছেন, জিহাদ করতেছেন, তাদের কাজকে জিহাদ বলে সাব্যস্ত করেন। যারা মাদ্রাসায় পড়ান তারা তাদের কাজকে জিহাদ বলে সাব্যস্ত করেন। ঠিক আছে, তারা যারা মোটামুটি জিহাদ নির্বাচন মিছিল মিটিং করেন, তারাও তাদের কাজগুলোকে জিহাদ বলে সাব্যস্ত করেন। তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা করা, আল জুহুদু মানে চেষ্টা প্রচেষ্টা করা, এবং চেষ্টা প্রচেষ্টা যেখানে পাওয়া যায় সেটাই হচ্ছে জিহাদ। সুতরাং লং মার্চের মধ্যে, অবরোধের মধ্যে, মিছিলের মধ্যে, মিটিং এর মধ্যে, তাবলিগের মধ্যে, পড়াশোনা করার মধ্যে, এসবগুলোর মধ্যে যেহেতু চেষ্টা প্রচেষ্টা পাওয়া যায়, সুতরাং এগুলাই হচ্ছে জিহাদ। নফসের সাথে মোকাবেলা করা, নফসের সাথে যুদ্ধ করা, ওখানে তো চেষ্টা প্রচেষ্টা পাওয়া যায়, সুতরাং এগুলা সব জিহাদ। এই যে এক বিভ্রান্তি শাব্দিক, দেখেন এখানে একটা মূলনীতি খেয়াল রাখবেন যে কোন একটা ইস্তেলাহ যখন শরঈ ইস্তেলাহ হয়ে যায়, তখন ওই ইস্তেলাহর অর্থ শাব্দিকভাবে নেওয়াটার বৈধ না। শাব্দিক অর্থটা ওই ইস্তেলাহ শাব্দিক অর্থ নেওয়ার বৈধ না। অর্থাৎ সলাৎ শব্দের অর্থ হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে নিতম্ব হেলিয়ে বসিয়ে থাকা বা দোয়া করা। এখন দেখেন আমরা যদি এক ব্যক্তি নামাজের টাইম হয়েছে আর সে যদি নিতম ফেলে বসিয়ে থাকে বা দোয়া করে, আর তাকে যদি বলা এই তুমি নামাজ পড়তে আসো, আমার দ্বারা হচ্ছে তুমি যে আসতেছো না, আর সে যদি বলে আমি তো নামাজে আছি, নামাজে আছো মানে, এই যে নামাজ অর্থ মানে দোয়া করা, আমি দোয়া করতেছি, নামাজ অর্থ মানে নিতম ফেলে বসে থাকা, আমি নিতম ফেলে বসে রয়েছি, তা আমরা তাকে কি বলবো? তাকে আমরা পাগল বলবো না, সে অপব্যাখ্যাকারী, যে নিজে দিনকে নিজের মতো ব্যাখ্যা করতেছে, আমরা সেটাই বলবো তাকে। আহ, কেউ দেখা গেছে সিয়াম মানে বিরত থাকা, সিয়াম অর্থ বিরত রাখা। এখন দেখা গেছে রমজান মাসে সে খাচ্ছে ঠিকঠাক মতো, সব ঠিকঠাক, কি তুমি রোজা রাখো না? আরে উনি বলতেছে আরে সিয়াম মানে বিরত রাখা, সুতরাং আমি সিগারেট খাওয়া থেকে বিরত থাকতেছি, আমি তো রোজা তো বিরত তো থাকতেছি, আমি তো আমার রোজা হচ্ছে। আমরা তাকে কি বলবো? সে সেই শরিয়ার সুস্পষ্ট একটা বিধানের মানে স্পষ্ট ভাবে তাহারিফ করতেছেন, বিকৃতি করতেছেন। হজ মানে হলো পবিত্র হওয়া বা ইচ্ছে করা, হজ মানে ইচ্ছে করা। এখন দেখা গেছে কারোর উপর হজ ফরজ হয়েছে, এখন সে, আমরা বললাম ভাই আপনি হজ করতে যাচ্ছেন না, আপনার উপর হজ ফরজ। এখন সে বললো না ভাই হজ মানে তো ইচ্ছা করা, আমি ইচ্ছা তো সব কাজই করি, সুতরাং হজ তো আমার করা জরুরি না আলাদা ভাবে। দেখেন এইভাবে এখন এই সব কোনগুলাই এগুলা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? এই প্রত্যেকটা এখন শরীয়হ ইস্তেলাহ হয়ে গেছে। আহ, যেই পরিভাষাটা শরীয়হ ইস্তেলাহ হয়ে যায়, ওই পরিভাষার শাব্দিক অর্থ গ্রহণ করা এটা বৈধ না। এখন জিহাদ, সলাৎ, সিয়াম, হজের মতো একটা শরীয়হ ইস্তেলাহ, এই ঠিক তেমনি ভাবে জিহাদের ক্ষেত্র শাব্দিক অর্থ গ্রহণ করে তাবলীগকে জিহাদ বলে দেওয়া, শাব্দিক অর্থ গ্রহণ করে এরকম ভাবে মাদ্রাসায় পড়ানোকে জিহাদ বলে দেওয়া, শাব্দিক অর্থ গ্রহণ করে এরকম ভাবে মিছিল মিটিং জিহাদ, নির্বাচনকে, গণতন্ত্রের মতো কুফুরি নির্বাচনকে, যেই গণতন্ত্র কুফুরি নির্বাচন অনেক ক্ষেত্রে মানুষ কাফের হয়ে যায়, এই ধরনের নির্বাচনকে, এই ধরনের মিছিল মিটিং কে জিহাদ বলে দেওয়া অত্যন্ত মানে একটা মানে গুনাহে কবিরের কাজ। এবং অনেক পর্যায়ে সেটা শিরিক পর্যন্ত অনেক পর্যন্ত সেটা কুফুর পর্যন্ত নিয়ে যায়, স্পষ্ট তাহরিফ করার কারণে, স্পষ্ট দিনকে বিকৃতি করার কারণে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের ঈমান আমলকে এই সমস্ত কাজ করা থেকে বিরত রাখুন। এখানে আরেকটা বিষয় হচ্ছে সাহাবায়ে কেরাম যখন জিহাদের কথা শুনতেন, তখন সাহাবায়ে কেরাম কেউই মিছিল মিটিং করে চলে যেতেন না, কেউই মাদ্রাসা পড়াইতে চলে যেতেন না, আবার আরেকদল তাবলিগে চলে যেতেন না। প্রত্যেকেই জিহাদ বলতে বুঝতেন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাওয়া। সুতরাং কোন একটা শরীয়হ আমলের বাস্তবতা কি, এটা আমলে সাহাবা থেকে নিতে হবে। এখন না, জিহাদের বাস্তবতাটা কি, জিহাদ বলতে কি বুঝবো, আমরা কিভাবে জিহাদটা মানে বাস্তবায়ন করব, এটা আমলের সাহাবা থেকে নিতে হবে, আমার নিজের মন মতে করলে হবে না। কোন সাহাবা তাবলিগে জিহাদের কথা বলার পর তাবলিগে দৌড়িয়ে চলে যায় নাই। কোন সাহাবা জিহাদের কথা বলার পরে মাদ্রাসা মসজিদে পড়াইতে দৌড়িয়ে চলে যায় নাই। কোন সাহাবা জিহাদের কথা বলার পরে, জিহাদের আহ্বান করার পরে, আদেশ দেওয়ার পরে মিছিল মিটিং লং মার্চ আর নির্বাচনে চলে যায় নাই। সুতরাং বুঝা গেল
আহ, এই যে একটা জিহাদ একটা বাস্তবিক আমলের রূপ, ইসলামী আমলের রূপ, এটা নিতে হবে। সাহাবা একরাম জিহাদ শব্দটা যখন জিহাদের ব্যাপারে সাহাবা একরামকে আল্লাহ রাসূল বলতেন, তারা কি করতেন, এটার বাস্তব এই আমলটা কিভাবে তারা নিজের কাজের মাধ্যমে প্রকাশ করতেন। তো সাহাবা একরাম থেকে আপনি পুরা সিরাত আপনি খুঁজে দেখবেন, জিহাদের কথা বললেই সাহাবা একরাম বুঝতেন বা আমল যেটা বাস্তবায়ন করতেন, কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের কল্লাকে আলাদা করে দেওয়া, নিজে নিজে গনিমতের মাল নিয়ে বাড়িতে ফিরে আসা, অথবা কাফেরদেরকে মারতে গিয়ে নিজে শহীদ হয়ে জান্নাতে চলে যাও। তো এছাড়া জিহাদের কোনো বাস্তবিক রূপ নাই। এছাড়া যত যে যাই বলবে জিহাদের বিষয়গুলো এগুলো অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা গুলো অনেক সময় মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই ধরনের অপব্যাখ্যা থেকে হেফাজত করুক। তো যাই হোক, মোটামুটি আলোচনা মোটামুটি দীর্ঘ হয়েছে। আর আজকের মতো এখানেই শেষ করে দিতে চাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই শেষ মোটামুটি। ইখতিলাফ আমরা যখন দুইটা রেওয়ায়াত সাংঘর্ষিকপূর্ণ হবে, তখন আমরা চারটা তরিকায় প্রাধান্য দিব। প্রাধান্য দিতে গিয়ে একটা বিষয় আছে যে আমরা প্রাধান্য দেওয়ার মূলনীতির মাধ্যমে প্রাধান্য দিব। তো প্রাধান্য দেওয়ার মূলনীতি কি কি, এগুলোর মৌলিক ভাবে কিছু মূলনীতি বলা হয়েছে। তো মৌলিক মূলনীতি হলো যেটা যেই কোনো ভাবে সবল সাব্যস্ত হবে, এই সবল রেওয়ায়াতকে প্রাধান্য দেওয়া হবে। যে অন্য একটা রেওয়াজ যেটা যে কোনো ভাবে দুর্বল সাব্যস্ত হয়েছে, ওই দুর্বল রেওয়াতের উপর। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝার এবং মোটামুটি আজকে 10টা হচ্ছে মোটামুটি একটু ব্যাখ্যা সাপেক্ষ এবং একটু কঠিনও, অনেকগুলো পরিভাষাগুলো এগুলো মুখস্থ করে ফেলতে হবে, অনেকবার শুনতে হবে। আমি তো বলেছি 3 বার, এই 10টা তো কমপক্ষে মনে হয় 30 বার শোনা দরকার। তাহলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, দর্শগুলো শুনে আসবো, শীত থেকে মুখস্থ করে আসবো, এবং আগামী দর্শে আমাদের পড়া শোনাইতে হবে নির্দিষ্ট। জিজ্ঞেস করবো আমি ইনশাআল্লাহ তাআলা, প্রত্যেককে আলাদা আলাদা ভাবে আমি জিজ্ঞেস করবো পড়াগুলা। জি, মোটামুটি আজকের মতো এখানেই শেষ করতেছি। প্রশ্ন কারো থাকলে প্রশ্ন করেন। শাকে একটু আমি রেকর্ডটা অফ করে দিয়ে তারপর